শেয়ার দিচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার কি দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আজকে কি রেকর্ড হবে ক্লাস? আচ্ছা, ক্লাস আমার পক্ষে রেকর্ড করা সম্ভব না। হ্যাঁ, কারণ আমি রেকর্ড হচ্ছে ক্লাস। বলি 1 ঘন্টা রেকর্ড করা মানে ধরেন আমার কাছে হিউজ একটা ফাইল, সেখানে আমরা এক্সপোর্ট করি। এখন 8টা ফাইলের মধ্যে ধরেন আমি এখন কাজ করব হচ্ছে আপনাদের 6 নম্বর ফাইলে। হ্যাঁ, তো 6 নম্বর ফাইলে হচ্ছে আমি প্রথমে আপনারা কাজ করবেন হচ্ছে 2টা ব্রাউজার প্রোফাইল নিয়ে। এতগুলো ব্রাউজার প্রোফাইল আপনার লাগবে না, জাস্ট আপনি কাজ করবেন 2টা ব্রাউজার প্রোফাইল নিয়ে। একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ব্রাউজার, আর আরেকটা হচ্ছে আপনি যেটাতে ব্যাকলিংক ক্রিয়েট করবেন ওই ব্রাউজার। বুঝা গেছে? তাহলে আপনার ব্রাউজার কয়টা নেবেন? ব্রাউজার কয়টা নেবেন? দুইটা। একটা হচ্ছে একটাতে শুধুমাত্র ডকুমেন্ট থাকবে, আর একটাতে শুধুমাত্র আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব। আমি দেখেন ব্রাউজারটা কিভাবে সেটআপ করছি। এটা আমার পার্সোনাল ব্রাউজার, এটাকে আমরা ডকুমেন্ট ব্রাউজার হিসেবে ইউজ করি। আমি এখানে প্রথমে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ফাইল যেটা আছে এটা ওপেন করলাম। এটা ওপেন করার পর এখানে আমার যে সাইড লিস্ট আছে এই সাইড লিস্টটা ওপেন করলাম। তার মানে আপনাকে এরকম একটা সাইড লিস্ট দেওয়া হবে। ঠিক আছে, এরকম একটা সাইড লিস্ট দেওয়া হবে যে আপনার এই 40টা সাইট বা 50টা সাইট, এই 50টা সাইট আপনি করবেন হচ্ছে রেগুলার। এরকম ভাবে আপনাদেরকে বোঝানো হবে, সাইট বুঝিয়ে দেওয়া হবে। এই সাইটগুলোই আপনি রেগুলার কি করবেন? ব্যাকলিংক ক্রিয়েট করবেন। তারপরে দেখেন এইখানে রিকোয়ারমেন্ট, অর্থাৎ এইটা আমার সাইড লিস্ট, এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট। এইটাতে মূলত এই রিকোয়ারমেন্ট ব্যবহার করে মূলত আমার পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আমরা আগে রিকোয়ারমেন্টটা বুঝি। রিকোয়ারমেন্টটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমার প্রজেক্টটা পারফেক্টলি উঠবে। আর যদি রিকোয়ারমেন্টটা বুঝতে না পারি তাহলে কিন্তু আমার প্রজেক্টটা ঠিকঠাক উঠবে না এবং ডাটাগুলো ঠিকঠাক মতো সাবমিট হবে না। হ্যাঁ, তো এইখানে দেখেন যে প্রথম যেটা আছে এইটা হচ্ছে রিকোয়ারমেন্টের ফুল নেম। এটা হচ্ছে ফুল নেম। এইটা হচ্ছে কিওয়ার্ড। ভাই একজন জয়েন হতে যাচ্ছে। কে? তানজিল ভাই আমার হোস্টটা দিয়ে দেন তো, আর নাহলে অ্যাকসেপ্ট করেন। একজন জয়েন রিকোয়েস্ট দিয়েছে, অ্যাকসেপ্ট করেন। মিট থেকে দিয়েছেন তো আমার কই ভাই? মিটে ইয়া তো আসে না, রিকোয়েস্ট তো আসে না। হোস্টের কাছে মেবি দেখাবে রিকোয়েস্ট। আপনি ঢুকেন তো মিটে নেন। অর্থাৎ আমরা যে প্রোফাইলে রেজিস্টার করতে চাই না কেন, আমার কাছে ফার্স্ট নেম লাস্ট নেম চাই না? সবাই একটু রেসপন্স করবেন। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম যেটা চাই ওইটা 2টা মিলে হচ্ছে ফুল নেম। অর্থাৎ এইখানে আমার ফুল নেমটা দেওয়া আছে। তারপরে দেখেন দেওয়া আছে ফার্স্ট নেম, এটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। লাস্ট নেমটা একটু ভুল দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, আর এটা হচ্ছে লাস্ট নেম 2। অর্থাৎ এইটা আর এইটা মিলে হচ্ছে একটা নেম তৈরি হয়, যেটার নাম একটা ফুল নেম 1, আর এইটা আর লাস্ট নেম 2 মিলে একটা ফুল নেম তৈরি হয়, সেটা হচ্ছে ফুল নেম 2। তাহলে ফুল নেম 1 অলওয়েজ ইউজ করবো আমরা, তারপর হচ্ছে ফুল নেম 2। যদি ফুল নেম 1 না নেয় কখনো তাহলে আমরা ইউজ করবো হচ্ছে ফুল নেম 2। সবাই কি বুঝেছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। তার মানে আমরা অলওয়েজ প্রায়োরিটি দিব হচ্ছে ফুল নেম 1 কে। ফুল নেম 1 যদি কখনো না নেয় আমার, তাহলে আমি ইউজ করব হচ্ছে ফুল নেম 2। এখানে দেখেন ফার্স্ট নেম আর লাস্ট নেম, তার মানে ফার্স্ট নেম লাস্ট নেম মিলে হয় একটা ফুল নেম, এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম 2 মিলে হয় আরেকটা ফুল নেম। তার মানে এইটা একটা ফুল নেম 1, আর এইটা মিলে হয় ফুল নেম 2। বুঝা গেছে? কি আবার বলা যাবে এই যে ফুল নেম 1 2? হ্যাঁ, আবার বলা যাবে, সমস্যা নাই। এটা দেখেন, এটা কি ফার্স্ট নেম না? ধরে নেন, শোনেন আমি বলি, ধরে নেন আমার নাম হচ্ছে জাকারুল ইসলাম। হ্যাঁ, এখন আমার ফার্স্ট নেম কি? জাকারুল, তারপরে ইসলাম হচ্ছে লাস্ট নেম, তাই না? সবাই রেসপন্স করে নিন। জি জি জি, বলেন। হ্যাঁ, তাহলে ফার্স্ট নেম হচ্ছে জাকারুল আর হচ্ছে লাস্ট নেম হচ্ছে ইসলাম। এখন কথা হচ্ছে যে আমি আরেকটা অপশন দিয়েছি, যদি এইটা কখনো না নেয় তাহলে তুমি এইটা ইউজ করবা। ফার্স্ট নেম হচ্ছে জাকারুল, তারপরে লাস্ট নেম হচ্ছে প্রান্ত।
বুঝা গেছে বিষয়টা? জি 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 ভাই বুঝা গেছে। একটা হচ্ছে একটা ফুল নেম, লাস্ট টাইম ওয়ানটা ধরেন আপনার নাম জাকারুল, আর লাস্ট টাইম টু এর লেগে ধরেন প্রান্ত, এটা নাকি? হ্যাঁ আমি বলি একটা তাহলে ফুল নেম হচ্ছে এরকম জাকারুল ইসলাম একটা ফুল নেম, আর একটা হচ্ছে জাকারুল প্রান্ত, এইটা একটা হচ্ছে ফুল নেম। বুঝা গেছে? তার মানে জাকারুল ইসলামটা আগে প্রায়োরিটি বেশি পাবে, যদি ওইটা না নেয় কখনো তখন আমি জাকারুল প্রান্ত ইউজ করব। বুঝা গেছে? সবাই কি ক্লিয়ার? জি জি ক্লিয়ার। ক্লিয়ার। তারপরে দেখেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে ওই লোকেশনের একটা ফোন নাম্বার। এটা কখনো ভেরিফিকেশনের জন্য ইউজ করবেন না, অর্থাৎ যেসব সাইটে আপনার ভেরিফিকেশন চাই যে ফোন নাম্বার দিয়ে তারপরে একটা কোড পাঠাবে, এরকম টাইপের কোনো ওয়েবসাইট এটা ব্যবহার করার জন্য না। এইটা জাস্ট শুধু হচ্ছে আপনার কি ইনফরমেশন, যেসব সাইটে চাই যে ফোন নাম্বার লাগবে একটা ইনফরমেশন দাও, সেসব ওয়েবসাইটে মূলত শুধুমাত্র এই ফোন নাম্বারটা ইউজ হয় ইনফরমেশন হিসাবে, এটা কোনো কোড নেওয়ার জন্য না। বুঝা গেছে? সবাইকে বুঝতে জি জি পেরেছেন? বুঝা গেছে। জি ভাই আচ্ছা। বুঝতে পারছি। তারপরে এইটা দেখেন ওয়েবসাইট ইউআরএল, মূলত আমাদের প্রজেক্টটা কাজ হবে মূলত এই ওয়েবসাইটকে ঘিরে, অর্থাৎ এই ওয়েবসাইটটা ক্লিয়ার হয় নাই স্যার, বুঝেনি? ক্লিয়ার হয় নাই কথাটা। বুঝেনি আরেকবার বলেন ভাই। উনি বলতে বুঝতে পারি নাই, ওটা যদি আরেকবার বলতেন। আবার বলতেন, ঠিক আছে এটা বলছেন। এখন যদি লাস্টে এসে বলেন যে আরেকবার বলতেন তাহলে কেমন কথা কি লাগে? শুনতে পাচ্ছেন? শুনতে তো পাচ্ছি ভাই, আপনি কখন ঢুকেছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলেন। আচ্ছা, জি। তারপরে দেখেন এটা হচ্ছে লোকেশন। অনেক ওয়েবসাইটে যখন আপনি রেজিস্টার করতে যাবেন অথবা সেট আপ করতে যাবেন আপনার কাছে লোকেশন চাইবে। অনেক ওয়েবসাইটে যখন আপনি রেজিস্টার করতে যাবেন এবং সেট আপ করতে যাবেন তখন আপনার কাছে এরকম লোকেশন চাইবে। তো লোকেশনের চাওয়ার যখন চাইবে তখন আমরা এই লোকেশনটা ব্যবহার করব। তারপরে দেখেন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ মূলত আমরা তখন ইউজ করব যখন আমরা এই যে ইউজার নেম দিয়েছে না, ইউজার নেম 1 ইউজার নেম 2, আমরা যখন কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করতে যাই আমাদের কাছে ইউজার নেম চাই না, ইউজার নেম চাই না? জি চাই। হ্যাঁ, এই ইউজার নেম তো যখন চাই তখন আমার কি হয়, এই যে ইউজার নেমগুলো ব্যবহার করছি এই ইউজার নেমটা কখনো অলরেডি টেকেন দেখায় না? হ্যাঁ দেখাই। অলরেডি টেকেন দেখায় না, কারণ কি এটা অলরেডি ইউজ হয়ে গেছে। তো এইটা ইউজার নেম যখন আমি ব্যবহার করব, যখন দেখবো যে 1 নম্বর ইউজার নেম 1 নিচ্ছে না, তখন আমি কোনটা ইউজ করব, ইউজার নেম 2। ইউজার নেম 2 যখন না নেবে তখন আমরা হ্যাশট্যাগ থেকে ব্যবহার করব। এই হ্যাশট্যাগ থেকে যে ইউজার নেম গুলো দেওয়া আছে এই যে কোনো একটা ইউজ করব। বুঝা গেছে যেটা নিবে? ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন লোগো এবং ব্যানার। লোগো এবং ব্যানার দুইটাই দেওয়া আছে। আমরা যখন ফাইল স্টার্ট করব তার পূর্বেই আমাদের লোগো ব্যানার ডাউনলোড করে নিতে হবে। লোগো ব্যানার আমার কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। এই যে ব্যানার, এই যে লোগো, এই ব্যানারটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে ডাউনলোডে ক্লিক দিবেন। তারপরে এখানে লোগো আছে, লোগোটা আমরা সেম প্রসেসে ডাউনলোড করে নিব। তাহলে লোগো ব্যানার আমার দুইটা ডাউনলোড করা শেষ। এরপরে দেখেন ডেসক্রিপশন দেওয়া আছে, এটা একটা ডেসক্রিপশন, এইটা একটা ডেসক্রিপশন, এইটা একটা ডেসক্রিপশন, এটা একটা ডেসক্রিপশন। এখানে 4টা ডেসক্রিপশন দেওয়া আছে। এইটা হচ্ছে লং ডেসক্রিপশন, অর্থাৎ বড় ডেসক্রিপশন। এইটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার রিমুভ করে দেওয়া ডেসক্রিপশন। এইটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এটা শর্ট ডেসক্রিপশনে স্পেশাল ক্যারেক্টার রিমুভ করে দেওয়া ডেসক্রিপশন। এইখানে দেখেন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ওয়ার্ডগুলোর মাথায় এক্সট্রা কিছু জিনিস অ্যাড আছে, তাই না? আছে না? জি জি আছে আছে। হ্যাঁ, এইসব কিছু কিছু ওয়েবসাইট থাকে যেগুলা এইগুলা ক্যারেক্টারগুলো নেয় না, তার জন্য কিন্তু এইটা রিমুভ করে দেওয়া। তবে এইটার দিকে খেয়াল করার দরকার নাই, আমরা জাস্ট লং ডেসক্রিপশনটা দেখবো, উপরেরটা 1 নম্বরটা। বুঝা গেছে? এইটা আমরা রিমুভ করে নেব, এটা প্রসেসটা আপনাদেরকে বলা হবে, সমস্যা নাই। এটা জাস্ট এইটা দেখেন যে এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, তার মানে এই ডেসক্রিপশনটা আমরা যত প্রোফাইলে রেজিস্টার করি না কেন সেটার সময় এই ডেসক্রিপশনটা ব্যবহার করব, না হয় ছোট ডেসক্রিপশনটা ব্যবহার করব। যেটাতে বড়টা নিবে না সেটাতে ছোটটা ইউজ করব। ক্লিয়ার?
জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন এখানে ইমেল এবং পাসওয়ার্ড দুইটাই দেওয়া আছে। আপনাদের এক্সট্রা করে ইমেল খোলা লাগবে না, ব্যাকলিংকের কাজ করার জন্য আপনার এক্সট্রা করে ইমেল খোলা লাগবে না। আপনি যখন ফাইল পাবেন, আপনার প্রথম কাজ হবে রিকোয়ারমেন্টটা বোঝার পর এই মেলটা লগইন করে নেওয়া। লগইন যদি হয় তাহলেই শুধুমাত্র আপনি কাজটা করতে পারবেন। তো লগইন করার জন্য আমার কি করতে হবে বলেন তো? নতুন একটা ব্রাউজার প্রোফাইল নিতে হবে, অ্যাড এ সাইন ইন করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে মেলটা পেস্ট করলাম, তারপর দেন হচ্ছে কন্টিনিউ। তারপরে দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, মেলের পাসওয়ার্ড। মেলটাও আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে লগইন করব। এখানে কি যাচ্ছে? পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দেন নেক্সট। এখন দেখেন এখানে একটা ভেরিফিকেশন কোড যাচ্ছে। ভেরিফিকেশনের প্রসেসটা হচ্ছে, দেখেন এইখানে দেখেন আইডি 2FF ইমেল, এই যে কোডটা আছে এই কোডটা আপনি 2FA লাইভ এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ভিজিট করে এইখানে যে প্রথম ঘরটা আছে এইটা এখানে পেস্ট করে দিবেন। দেন হচ্ছে সাবমিটে ক্লিক দিলে এইখানে একটা কোড আসবে, এই কোডটা নিয়ে যে বসাবেন হচ্ছে এইখানে। দেন হচ্ছে নেক্সটে ক্লিক দিলে এটা লগইন হয়ে যাবে। তো এইটা আপনাদের ফাইলে দিয়ে দেওয়া হবে, এই ফাইলে দিয়ে দেওয়া হবে এইভাবে। বোঝা গেছে? জি ভাইয়া বোঝা গেছে। আচ্ছা, তারপরে এইখানে মেলটা যদি লগইন হয় তাহলে আমরা কাজটা শুরু করতে পারবো। যদি কখনো লগইনের ইস্যু দেখায় তখন আমরা ডিরেক্ট হচ্ছে গ্রুপে ইনফর্ম করব যে অমুক ফাইলের অমুক মেলটা লগইন নিচ্ছে না, বা অমুক ফাইলের অমুক মেলটা নষ্ট হয়ে গেছে। বোঝা গেছে? আচ্ছা, এই দেখেন আমি বললাম যে ব্যাকলিংক করার সময় আমরা কয়টা ব্রাউজার ইউজ করব? দুইটা। একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ব্রাউজার এইটা, আর একটা কি ব্যাকলিংক ব্রাউজার। এইটা হচ্ছে আমাদের ব্যাকলিংক ব্রাউজার যেটাতে আমি মেলটা লগইন করলাম। বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া এগুলো ক্লিয়ার। জি ভাই, জি জি। এত দূর পর্যন্ত ক্লিয়ার না? জি ইনশাআল্লাহ। ভাইয়া। আচ্ছা, এইখানে হচ্ছে রিকোয়ারমেন্ট ব্রাউজার, এটা হচ্ছে প্রোফাইল ব্রাউজার, আর এইটা হচ্ছে আমার মিড ব্রাউজার। এটা এখন যদি কেটে দিই তাহলে কিন্তু আমার সব মিড কেটে যাবে, তাই না? তো এটা এখন আমার কাটার দরকার নাই। আপনাদের যদি এক্সট্রা কোনো ব্রাউজার থাকে যেটা কোনো কাজের না, সেটা আপনারা কেটে দিবেন। ক্লিয়ার? জি আচ্ছা, এখন দেখেন এইখানে আমার রিকোয়ারমেন্ট ব্রাউজার আর এটা হচ্ছে আমার ব্যাকলিংক ব্রাউজার, এই দুইটা থাকুক এখন আপাতত। এখন আমার কি করতে হবে বলেন তো? রোবো ফর্ম সেট আপ করে নিতে হবে, যাতে করে আমরা কি করতে পারি, রেজিস্ট্রেশন প্রসেসটা সহজেই করতে পারি। আমরা রোবো ফর্মটা ইউজ করব শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য এবং ডাটাগুলা গুছিয়ে এক জায়গাতে রাখার জন্য। আমরা একসাথে রোবো ফর্মটা ইউজ করব না ডাটা ফিল আপের জন্য। ডাটা ফিল আপের জন্য যখন আমি রোবো ফর্মটা ইউজ করতে যাব তখন কিন্তু আমার ডাটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো রোবো ফর্মের সেট আপটা একটু দেখে নেন। রোবো ফর্ম সম্পর্কে যারা একটু জানেন না তাদেরকে বলি, রোবো ফর্ম জিনিসটা হচ্ছে এই যে আমি কোনো একটা ওয়েবসাইটে ধরেন রেজিস্টার করতে যাচ্ছি, ধরে নেন ফেসবুক আমি রেজিস্টার করতে যাচ্ছি। ওইখানে আমার কাছে কি চাই বলেন তো? প্রথমে সাইন আপে ক্লিক দিলে কি চাই? ফার্স্ট নেম লাস্ট নেম চাই না? জি ভাইয়া চাই। তারপরে ইমেল চাই না? জি তারপরে ইউজার নেম চাই। এই যে এই চাওয়া জিনিসগুলো আমি বসাই না ওইখানে? জি জি এই যে আমি বুঝি যে ওখানে ফার্স্ট নেম চাচ্ছে, তার মানে আমাকে এখানে আমার নাম দিতে হবে। লাস্ট নেম চাচ্ছে, তার মানে এখানে আমার নামের লাস্ট নেমটা দিতে হবে। এখানে ইমেল চাচ্ছে, তার মানে ওইখানে আমার ইমেলটা দেওয়া লাগবে। এই যে জিনিসগুলো আমি বুঝি না, এই বোঝা জিনিসগুলাই এই টুলসটাকে বলে দিতে হবে যে তুমি যদি কখনো ইমেল লেখাটা পাও তাহলে তুমি ইমেলের জায়গায় বসাও কি এই ফাইলের ইমেলটা এটা রেজিস্টারের জন্য ইউজ করবো না, তাহলে এইটা আমার কি করব এখানে বলে দিলাম। তুমি যদি ইমেল কোথাও পাও তাহলে তুমি বসাও হচ্ছে এই ইমেলটা। বোঝা গেছে? তারপরে বললাম যে যদি কখনো পাসওয়ার্ড পাও তাহলে এই ইমেলের পাসওয়ার্ড না, কিন্তু পাসওয়ার্ড বসাবো হচ্ছে এই রেজিস্ট্রেশন পাসওয়ার্ড। বোঝা গেছে? এই মেলের পাসওয়ার্ডটা শুধুমাত্র লগইনের ক্ষেত্রে ইউজ হবে, আর এই যে পাসওয়ার্ডটা এটা হচ্ছে ফাইলের পাসওয়ার্ড। অর্থাৎ এইটা যখন আমি রেজিস্টার করব মূলত এই পাসওয়ার্ডটা ইউজ করে করব। বোঝা গেছে? জি আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা, ওই ইমেলটা আবার বুঝানো যে ইমেলের পাসওয়ার্ড আর ওই পাসওয়ার্ডটা। আচ্ছা, ইমেলের বলি ইমেলের পাসওয়ার্ডটা শুধুমাত্র ইমেলটা অ্যাক্সেস করার জন্য। আর আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইটার পাসওয়ার্ড আলাদা হয় না? নাকি আপনার একটা মেল যেটা খুলেন ওই মেলের পাসওয়ার্ডই সব জায়গায় ইউজ করেন? না পাসওয়ার্ড আলাদা। পাসওয়ার্ড আলাদা হয়। মেল মেলের মতো থাকে। আমি যখন যেখানে অ্যাকাউন্ট খুলবো ওইটার পাসওয়ার্ড আমরা আলাদাভাবে সেট করি, তাই না?
তো এইখানেও ভাই আমি সেম। একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে যে পাসওয়ার্ড গুলো দেবো আমাদের ইচ্ছে মতো নাকি নাকি আপনাদের? না না না, ফাইলে পাসওয়ার্ড থাকবে ভাই। এই যে ফাইলে পাসওয়ার্ড গুলো দেওয়া আছে না, এই ফাইলের পাসওয়ার্ডই ইউজ করতে হবে। আমরা ফাইলের বাইরে কোনো কাজ করব না। যদি কখনো পাসওয়ার্ড কোনো কারণে না নেয়, তখন আমরা চেঞ্জ করলে ওটা আপডেট করে দেবো। কিন্তু যে পাসওয়ার্ড দেওয়া হয় ম্যাক্সিমাম সাইডে আপনার নিবে, 90% হচ্ছে সাইডে নিবে, হয়তো 10% ইস্যু করতে পারে। তবে এটা আপনি জাস্ট কিছু চেঞ্জ করে দিলে, ধরেন এটা চেঞ্জ করলেন, ওই চেঞ্জটা ওখানে মেনশন করে দিতে হবে যে আমি অমুক পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি। চেঞ্জ করে তো আমি এটা মানে আমার ফাইলে লিখতে হবে নাকি? আচ্ছা ফাইন, আপনি ধরে নেন, আমি বলি সবাই একটু খেয়াল করে শোনেন। ধরে নেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আমি। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আমার এইখানে এই স্পেশাল ক্যারেক্টারটা নিচ্ছে না, আমি এটা পাসওয়ার্ডটা রিমুভ করে দিলাম, তাহলে এটা মেনশন হয়ে গেল না যে এইটা এই পাসওয়ার্ড। অথবা এরকম হতে পারে যে আমি কন্ট্রোল জেড দিলাম, এখানে পাসওয়ার্ডটা এরকম হতে পারে যে আমার অমুক ফাইলের অমুক পাসওয়ার্ডটা এরকম, তাহলে আমার পাসওয়ার্ডটা হবে কি এইখানে না, এইটা চেঞ্জ হয়েছে পাসওয়ার্ড। বুঝা গেছে? জি মানে এই লিংকের জন্য চেঞ্জ হয়েছে, সব লিংকের জন্য কিন্তু না। যে লিংকের জন্য চেঞ্জ হবে সেই লিংকের জায়গায় আমি ওটা বসাই দেব। ক্লিয়ার? জি আচ্ছা, জি জি আমি প্রশ্ন করি, আপনি আমি বুঝছি যেটা মানে যে ইমেলটা দিয়ে আমরা লগ ইন করবো, ইমেল পাসওয়ার্ড দিয়ে এইটা থাকবে, মানে এইটা আমার যে ভেরিফিকেশনটা আসবে, যত ধরেন ওয়েবসাইটে গিয়ে যে আমরা প্রোফাইল ক্রিয়েট করবো, ওইটার পাসওয়ার্ড থাকবে লিংকের পাসওয়ার্ড নাকি? আপনার মেইলের পাসওয়ার্ড কখনো রেজিস্ট্রেশনের জন্য ইউজ হবে না। জি আচ্ছা, তারপরে দেখেন এখানে আমি রোবো ফর্মকে বলে দিলাম তুমি যদি কোথাও পাসওয়ার্ড লেখাটা পাও তাহলে তুমি এই পাসওয়ার্ডটা বসাও। তারপরে ফার্স্ট নেম এখানে কোনটা বলেন তো ফার্স্ট নেম কোনটা? ভাই এখানে লেখাই তো আছে ফার্স্ট নেমের জায়গায়। প্রথম যেটা এটা এই যে এইটা ফার্স্ট নেম মেনশন করা আছে। 77 হ্যাঁ হ্যাঁ, তারপর লাস্ট নেম কোনটা বলেন তো? এই যে এইটা। তারপরে ইউজার নেম কোনটা বলেন তো? এই যে ইউজার নেম। প্রথমটা তারপরে ওয়েবসাইট কোনটা বলেন তো? এই যে এই যে ওয়েবসাইট। এটা। তারপর লিংক কোনটা? ওই সেম। ইউআরএল Same. কোনটা? সেম। সেম এবার হচ্ছে কিছু কিছু আপনারা প্রোফাইল তিন টাইপের পাবেন। একটা হচ্ছে জেনারেল প্রোফাইল, যেটাতে শুধুমাত্র ওয়েবসাইটের লিংকটা নেয়। তারপরে সোশ্যাল প্রোফাইল, যেটাতে ওয়েবসাইটের লিংক নেয় প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড নেয়। আর একটা টাইপ পাবেন সেটা হচ্ছে মাল্টি, অর্থাৎ লিংক নেয় কিন্তু একের অধিক লিংক নেয়। বোঝা গেছে? এই তিন টাইপের প্রোফাইল পাবেন। তো যেই টাইপের সোশ্যাল টাইপের যে প্রোফাইলগুলো আছে সেইটার জন্য আমরা মূলত রোবো ফর্মটা সেট আপ করে নিই। এখানে যে সোশ্যাল মিডিয়ার ইউআরএল গুলো যেগুলো দেখেন, কেউ একজন মেম্বার প্রথম মেম্বারে যে কাজ করবে মূলত আপনার জন্য সোশ্যাল গুলো ক্রিয়েট করে যাবে। তো সোশ্যাল গুলো আমি এখান থেকে কি করবো, এইখানে এন্ট্রি করে নিব। এইখানে যা যা আছে আমি এন্ট্রি করে নিলাম। এখানে পাশে যা লেখা আছে এটা দেখার দরকার নেই, কারণ আমরা ম্যানুয়ালি কাজ করব। রোবো ফর্মটা ইউজ করবো খালি রেজিস্ট্রেশনের জন্য। আমার একটা প্রশ্ন ছিল, বলেন। যে প্রথম এই যে সোশ্যাল ফাইলগুলো কি যে কোনো একজনকে দেওয়া হবে না আমাদের টিমের সবাইকেই দেওয়া হবে? না না, সোশ্যাল গুলো যে কোনো একজনকে ভাগ করে দেওয়া হবে, কারণ এক লিঙ্ক তো 3 জন বা 4 জন মিলে করতে পারে না, বা একের অধিক লোক করতে পারে না, তাই না? এই লিঙ্কটা যখন একবার রেজিস্টার করবেন এই মেল দিয়ে, এটা কি আর দ্বিতীয়বার নিবে? জি ভাই বুঝতে পারছি। তার মানে আপনাকে লিঙ্ক ভাগ করে দেওয়া হবে। সোশ্যালের দায়িত্ব একজনকে দেওয়া হবে, তার নিচের লিঙ্ক গুলা, যেমন এইটা দেখেন, এই লিঙ্ক গুলোর দায়িত্ব হৃদয়কে দেওয়া হয়েছে, ওই হৃদয় করছে। তারপর নিচের লিঙ্ক যদি কেউ করে, এই যে দেখেন অভিজিৎকে এই লিঙ্কের দায়িত্ব দেওয়া হয়েছে, এই লিঙ্ক গুলো করছে ও। বুঝাতে পেরেছি বিষয়টা? জি জি ভাই জি। সোশ্যালও কিন্তু একজনের দায়িত্ব ছিল, ওই কিন্তু করে গেছে। আচ্ছা, এইবার দেখেন আমরা হচ্ছে রোবো ফর্মটা সেটআপটা বুঝেছি না? এখানে বায়োগ্রাফি কিছু কিছু ওয়েবসাইটে আছে, এই যে ডেসক্রিপশনটা আমাদের দেওয়া হয়েছে না, কিছু কিছু ওয়েবসাইটে আছে বলে যে বায়োগ্রাফি দাও, সেটার জন্য মূলত আমরা এইটা সেট আপ করে দিচ্ছি। তবে আমরা এখানে একটাই সেট আপ করবো, বেশি করার দরকার নাই, যেহেতু আমরা ম্যানুয়ালি করবো। একটা ডেসক্রিপশন সেট আপ করে নিলাম, এগুলো না দিলেও কোনো সমস্যা নাই, এগুলো আপাতত স্কিপ রাখছি। ডেসক্রিপশন কোনটা নেব, মানে দেখুন 4টা আছে, মানে কোনটা নেব? সবসময় অলওয়েজ প্রথমটা নেবেন, যে কোনো জিনিসের প্রথমটা নেবেন আগে। বুঝা গেছে? ডেসক্রিপশনে কি ভাই বায়োগ্রাফিতে কি ভাই ডেসক্রিপশন ইউজ করতে পারবো, মানে ডেসক্রিপশনের লেখাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ডেসক্রিপশনও ইউজ করতে পারেন। এখানে আরেকটা নিতে পারেন ডেসক্রিপশন, অর্থাৎ কোনো ওয়েবসাইটে ডেসক্রিপশন চাই না, তখন ডেসক্রিপশনের জন্য এটা দিয়ে দিলেন। বায়ো চাই, বায়ো দিয়ে দিলেন। বায়োগ্রাফি চাই, বায়োগ্রাফি দিয়ে দিলেন। তারপরে অ্যাবাউট মি চাই, অ্যাবাউট চাই,
এগুলোতে যে দিয়ে দিলেন, তারপরে একটা সেট আপ করলেই হচ্ছে। আমি এখান থেকে কপি পেস্ট করব, আমি আর আদার্স হচ্ছে রো ফর্ম ইউজ করে করবো না। বুঝা গেছে? আচ্ছা, আমি গত ক্লাসে বুঝছি ওই যে বায়োগ্রাফির ক্ষেত্রে মানে ওই যে স্পেশাল ক্যারেক্টার বা এগুলো HTML করা, এটা দেখি নাই, এটা কি আপনি দেখাবেন? দেখাচ্ছি ভাই। আপনার রো ফর্ম সেটআপটা আগে বুঝেন। এখানে সিটি হচ্ছে, দেখেন এইটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে কান্ট্রি, আর এই কান্ট্রির আগে হচ্ছে সিটি, আর স্ট্রিটটা হচ্ছে এইখান থেকে, সিটির আগ থেকে। হ্যাঁ, স্ট্রিটটা হচ্ছে সিটির আগ থেকে। হয়ে গেছে? বোঝা গেছে? জি এটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে সিটি, আর এটা হচ্ছে স্ট্রিট। ক্লিয়ার? আচ্ছা, রো ফর্মটা আমরা সেট আপ করে নিয়েছি না? এখানে আরেকটা জিনিস দেখেন, কিছু কিছু ওয়েবসাইটে যখন আপনার কাছে ফুল নেম চাইবে, আপনাকে কি করতে হবে? এইটা কপি করে একবার বসাতে হবে, তার পাশে আবার এইটা বসাতে হবে, তাই না? দুইবার বসানো লাগবে। তো এইটা করার থেকে আমি ফুল নেম যেহেতু একবারই বসাবো, আমি এখান থেকে পাশে এন্ট্রি করে নিলাম যে কোনো জায়গায় যদি ফুল নেম চাই। আচ্ছা, এখানে দেখেন আমি যখন কপি পেস্ট করছি তখন কিন্তু এখানে কোটেশন আসছে। কোটেশন কি আমার ওইখানে আছে? নাই, তাই আমাকে এটা রিমুভ করে দিতে হবে। হ্যাঁ, আরেকটা ফুল নেম আছে না? আরেকটা ফুল নেম এইটা আর এইটা মিলে আছে না? দুইটা মিলে একটা ফুল নেম, এইটা আমরা এখানে এন্ট্রি করে নিলাম। যেটা এইটাই নেবে না তখন এইটা দিব। ক্লিয়ার? সবাই কি বিষয়টা বুঝেছে? বুঝছি স্যার। একটু আবার বলেন এই জায়গাটা, একটু বলেন। এইখানে দেখেন রো ফর্মে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম সেটআপ করা আছে না? তাহলে রো ফর্ম যেখানে ফার্স্ট নেম পাবে লাস্ট নেম পাবে সেখানে শুধুমাত্র এগুলো বসাবে, যেখানে ফুল নেম পাবে সেখানে কি এটা বসাবে? তাহলে ভাইয়া এখানে আমার একটা প্রশ্ন, ফার্স্ট নেম আর লাস্ট নেম মিলেই তো ফুল নেম, তাহলে আমরা রোবো ফর্মে একটা ফুল নেম দিয়ে দিতে পারি না? হ্যাঁ, ফুল নেম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনি যে এখানে আলাদা করে লিখছেন। আচ্ছা শুনেন, আমি আলাদা নেওয়ার কারণ আছে। যখন আমি ফুল নেম দেব তখন ফুল নেমের জন্য হচ্ছে ফুল নেম বসবে। ওর আরো কিছু ইয়ে আছে যে নেম আছে, শুধুমাত্র নেম, সেখানেও ওই আপনার ফুল নেম বসবে। আবার হচ্ছে যদি আমি আবার নেই টাইটেলও আছে ফুল নেম বসবে। তাহলে আমি আলাদা আলাদা করে নেওয়ার থেকে আমি কপি পেস্ট করা সব থেকে সহজ না? কারণ রেজিস্ট্রেশনের সময় নাও চাইতে পারে, পরবর্তীতে চাইতে পারে, তখন আমি রো ফর্মটা ইউজ করতে পারছি না। তাহলে আমি শুধুমাত্র শুধু হচ্ছে ওইটার জন্য কেন রো ফর্মটা সেট আপ করবো? আমি এখানে পাশে রেখে দিলাম, এখান থেকে কপি পেস্ট করতে পারি না? জি ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন আমার রো ফর্মটা সেট আপ হয়ে গেলে আমি সেভে ক্লিক দেবো। সেভে ক্লিক দেওয়ার পর এইখানে এখন আমাদের লিঙ্কিং প্রসেসটা শুরু হবে। যে এইটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ব্রাউজার, এটা হচ্ছে আমার ব্যাকলিংক ব্রাউজার। এইখানে যে প্রথম কাজটা স্টার্ট করবে তার দায়িত্ব হবে, দেখেন এই যে মাল্টিপল ইউআরএল ওপেনার, রোবো ফর্ম, তারপরে হচ্ছে ভিপিএন, এগুলো সব অ্যাড করে নেওয়া। এগুলো অ্যাড করে নেবে যখন, তখন আপনার এখানে কাজটা স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ মাল্টিপল ইউআরএল ওপেনার হচ্ছে কাজে লাগে একের অধিক লিঙ্ক ওপেন করার জন্য। তারপরে এখানে রোবো ফর্মটা ইউজ করা হয়। আমরা এই যে রোবো ফর্মটা সেট আপ করলাম, এইটা যেন এই ব্রাউজারে কাজ করে। আমি এখানে শো টুলবারে ক্লিক দিই। তারপরে এখানে দেখেন ভিপিএনটা শুধুমাত্র তখন ইউজ হয় যখন আমার আইপি জনিত কারণে কোনো সাইডে ঢুকে না। বুঝা গেছে? জি। আচ্ছা, এখন তাহলে আমাদের দুইটা ব্রাউজার যেহেতু আছে, এইটা রিকোয়ারমেন্ট ব্রাউজার, এটা হচ্ছে প্রোফাইল ব্রাউজার, কি বলছি যে ব্যাকলিংক ব্রাউজার। এখন এইখান থেকে আমাদের যে সাইড লিস্টটা দেওয়া হবে, এই সাইড লিস্টটা ওপেন করতে হবে এবং কাজ করতে হবে। তো আমি এই যে আমার ধরে নিচ্ছি যে এই সাইড লিস্টগুলো আমাকে দেওয়া হয়েছে, এই সাইড লিস্টেই তো আমাকে কাজ করতে হবে, তাই না? জি। তাহলে এই সাইড লিস্টে যদি আমি কাজ করতে চাই তাহলে কি করতে হবে? এই সাইড লিস্টগুলো ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য আমি কি করব? একসাথে 4টা-5টা আমি সিলেক্ট করে নিয়ে কপি করে নিলাম এবং এখানে মাল্টিপল ইউআরএল এসে দিয়ে দিলাম। তাহলে কি হলো? একসাথে 5টা ওপেন হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? লোকেশন কি দিব? ভিপিএন এর লোকেশন কি দিব? না, ভিপিএন এর লোকেশন দিবেন না। ভিপিএন আপনার তখনই লাগবে যখন আপনার কোন সাইডে দেখা যাচ্ছে ক্যান নট বি রিচ, এরকম টাইপের কিছু দেখাবে। হ্যাঁ,
যে সাইটটাতে ঢোকা যাচ্ছে না আইপি জনিত কারণে। তাহলে ভিপিএন কি অন করব না, কানেক্টেড করব না? না না না, আপনি ভিপিএন শুধু শুধু অন করবেন কেন? ভিপিএন যখন তখন আগে- ইউজ করবেন যখন কোনো সাইটে না ঢুকতে পারবেন। হ্যাঁ ওইটাই বলছি, যদি করি তখন লোকেশন কোনটা দিব? যে দেশের কান্ট্রি, যেমন ভিয়েতনামের কাজ করতেছি, যে কোনো দিলেই হচ্ছে, যে কোনো দিলেই হচ্ছে। বুঝেছেন সবাই? ভিপিএন তো র্যান্ডম থাকে, ওইটাই কাজ করে। ভিপিএন আপনি যে লোকেশন ধরবেন কোনো সমস্যা নাই, বাংলাদেশ বাধা ধরলিয়েছে। আচ্ছা দেখেন, এইটা আমার 5টা প্রোফাইল লিংক ওপেন করেছি, তাই না? 5টা লিংক ওপেন করেছি না? জি স্যার। আচ্ছা 5টা লিংক দেখেন ওপেন করেছি। 5টা লিংক আমার কি করতে হবে, করার উদ্দেশ্যে ওপেন করেছি যে এই লিংকগুলো আমি কি করব, এই লিংকে গিয়ে আমি আমার ডকুমেন্টগুলো রেখে আসবো। এখন আপনাদেরকে যে লিংকগুলো দেওয়া হবে প্রত্যেকটার হচ্ছে একটা করে ডেমো দেওয়া হবে। অর্থাৎ এইটা একটা লাইভ লিংক, 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 এইটা একটা লাইভ লিংক। তারপরে প্রত্যেকটা লাইভ লিংক আছে, যাতে করে আমি দেখে বুঝতে পারি যে আগে কেউ একজন কাজ করেছে এইটাতে, কিভাবে কাজটা করে গেছে। সবাই কি বুঝেছেন? জি জি স্যার। আচ্ছা এই কাজটা যখন আমি এই ডেমোটা দেখবো তখন আমি অনেকাংশে ক্লিয়ার হয়ে যাব যে এই প্রোফাইলটা এইরকম টাইপের আসতে পারে। তো এইটা করার জন্য আমরা যাদের হচ্ছে প্রোফাইল সম্পর্কে কোনো আইডিয়াই নাই, তারা একটু জেনে রাখেন, যখন আমরা রেজিস্টার করব তখন আমরা রেজিস্টারের অপশনগুলো খুঁজে বের করব। যেমন রেজিস্টারের অপশন কি কি হতে পারে? সাইন ইন হতে পারে, সাইন আপ হতে পারে, রেজিস্টার হতে পারে, জয়েন হতে পারে, জয়েন আস হতে পারে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট হতে পারে, ক্রিয়েট অ্যাকাউন্ট হতে পারে। এরকম কিছু কথাবার্তা লেখা থাকলে আমরা বুঝতে পারি যে ওইখানে কি হয়, রেজিস্টার করা যায়। আমার টার্গেট থাকবে একটাই, যখন আমি ব্যাকলিংক ক্রিয়েট করতে যাব যে কোনো উপায়ে আমার ইনফরমেশনগুলো রেখে আসবো। ইনফরমেশনগুলোর মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা না হলে নয়, সেটা হচ্ছে আমার ওয়েবসাইট ইউআরএল। যদি আমি ওয়েবসাইট ইউআরএলটা রেখে আসতে পারি আমার কিন্তু ব্যাকলিংকটা হয়ে যাবে। কিন্তু ওয়েবসাইট ইউআরএলটা রাখার পরেও যদি আমি অপরচুনিটি পাই, আমার ডেসক্রিপশন রেখে আসতে হবে। ডেসক্রিপশন রাখার অপরচুনিটি যদি পাই, যদি লোগো রাখার অপরচুনিটি পাই, লোগো রেখে আসতে হবে। যদি ফুল নেম রাখার অপরচুনিটি পাই, ফুল নেম রেখে আসতে হবে। যদি আমার হচ্ছে মাল্টি লিঙ্ক দেওয়ার অপরচুনিটি পাই, মাল্টি লিঙ্ক দিয়ে আসতে হবে। তার মানে আমি যেই অপরচুনিটিটাই পাই না কেন সেটা প্রপার ইউজ করতে হবে। বোঝা গেছে? তো ইউজ করার জন্য আপনাকে একটা ডেমো দেওয়া হবে যে এইটা দেখেন, এইটা যেভাবে দেওয়া আছে এক্স্যাক্টলি ওইটা ওইভাবে ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন, এখানে বেশ কিছু টাইপের প্রোফাইল ওপেন করা আছে। তো এখানে জেনারেলও আছে, সোশ্যালও আছে, মাল্টিও আছে। প্রথম যেটা ওপেন করেছি সেটা হচ্ছে মাল্টি। তো মাল্টিটা একটু পরে দেখি, আমরা একটু জেনারেল দেখি। এটা হচ্ছে সোশ্যাল, এটাও সোশ্যাল, আবার হচ্ছে জেনারেলও বলতে পারেন। তো আমি এটা জেনারেলের খাতায় রাখলাম, এইটাও জেনারেলের খাতায় রাখলাম। আমার একটা প্রশ্ন ছিল, বলেন। আমি কিভাবে বুঝবো জেনারেল মাল্টি? আপনি মিটে ছিলেন? ছিলাম, কিন্তু বাট প্রবলেম আছে নেট। আমি বলেছিলাম যে জেনারেল যে সব সাইটগুলা, ওই সব সাইটগুলোতে শুধুমাত্র ওয়েবসাইট লিঙ্কটা নেই। তারপরে মাল্টি যেটাতে, সেটাতে একের অধিক লিঙ্ক নেই। এখানে দেখেন তো কতগুলা লিঙ্ক নিয়েছে। আর যেগুলো সোশ্যাল সেগুলো দেখেন, এই যে সোশ্যালগুলো অ্যাড নেই। এই যে পিন্টারেস্ট, ইউটিউব, তারপরে এখানে ধরুন আরেকটা লিঙ্ক আছে, এখানে মেন ওয়েবসাইট আছে। বুঝেছেন বিষয়টা? জি জি ঠিক আছে। আচ্ছা, আর যেটা হচ্ছে এমনি নরমাল, সেটা শুধুমাত্র একটা লিঙ্ক নিবে। দেখেন এইটা একটা লিঙ্ক নিয়েছে না? আর কিছু আছে? নাই। জি না। আচ্ছা এইবার দেখেন আমাকে কি করতে হবে, আমাকে রেজিস্টার করতে হবে। এটা ডকুমেন্টটা রাখার জন্য কখনো রেজিস্টার করতে হতে পারে, আবার কখনো রেজিস্টার করতে নাও হতে পারে। তো এখানে সব টাইপের উদাহরণ আমি এখানে রেখেছি। এটা দেখেন রেজিস্টার করতে হবে, এটা হচ্ছে জেনারেল, এটা রেজিস্টার করতে হবে, এবং এটা হচ্ছে জেনারেল। আমি যখন রেজিস্টার করব তখন আমি যে অপশনগুলো বললাম যে জয়েন আস, সাইন ইন, সাইন আপ, এই টাইপের অপশনগুলো খুঁজে বের করব, যেখানে করে আমরা বুঝতে পারি যে এইখানে রেজিস্টার করতে হতে পারে, বা এইখান থেকে রেজিস্টারটা করা যেতে পারে। এরকম অপশনগুলো আমি কি করব, প্রথম অবস্থায় খুঁজে বের করব। তো এখানে দেখেন তো ক্রিয়েট অ্যাকাউন্ট আছে না? জি, ক্রিয়েট অ্যাকাউন্ট আছে মানে কি, এইখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিলাম। অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আমার রোবো ফর্মটা সেট আপ করা আছে না? ইমেল যদি কোথাও পাও ইমেল বসাবে, পাসওয়ার্ড যদি কোথাও পাও পাসওয়ার্ড বসাবে, এরকম করে সেট আপ করা আছে না? জি।
তাহলে আমি রোবো ফর্মে ক্লিক দেবো। ক্লিক দিলে কি হবে, এই যে দেখেন ইমেলটা সেট আপ করে আসছিলাম না, এই যে ইমেল যদি কোথাও পাও তাহলে তুমি এই ইমেলটা বসাও, পাসওয়ার্ড যদি পাও তাহলে পাসওয়ার্ডটা বসাও, বসিয়েছে না? জি দেন হচ্ছে রোবট ফিল আপ করে দেন হচ্ছে দেখেন এইখানে আমরা যখন রেজিস্ট্রেশন করব ওর আশেপাশে কি লেখা আছে বা কি বলছে আমাকে ওই জিনিসগুলো কিন্তু আমাকে পড়ে বুঝতে হবে, পড়ে বুঝে দেন হচ্ছে আমাকে কিন্তু ওই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো আমি এখানে কিপ মি লগ ইন এটা দিতে বলছে, তো আমি এটা না দিলেও হয়, আমি ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর দেখেন এখানে 80% ওয়েবসাইট বা 70% ওয়েবসাইট আপনাকে কি করবে, ভেরিফাই করবে। অর্থাৎ আপনাকে যখন রেজিস্টার করতে যাবেন তখন আপনাকে একটা কোড চাইবে আপনার কাছ থেকে, যে তুমি রেজিস্টার করেছো, তোমার মেইলে একটা কোড পাঠানো হয়েছে। তো এইটা কি কোথাও লেখা ছিল যে কোথাও কোড পাঠানো হয়েছে? লেখা আছে? জি না। তার মানে এটা আমার কোনো মেইলে কোড যায়নি। এখন আমাকে কি করতে হবে, আমি যেহেতু রেজিস্টার করে ফেলেছি, এই রেজিস্টার করার পর আমাকে ডাটাগুলো সেট আপ করতে হবে। তো ডাটাগুলো সেট আপ করার জন্য আমি একটু আরেকটু ওপেন করি, এই যে ইনস্টা পেপার। আমি হচ্ছে একটা জিনিস ভুল করেছি, আপনাদেরকে ডেমোটা দেখাতে হতো। এই যে ডেমোটা, এই ইনস্টা পেপার কই, এই যে ইনস্টা পেপার, এই ডেমো দেখে দেখে আমি সেট আপ করবো। হ্যাঁ, এই ডেমো দেখে দেখে আমি ডেমোর মতো করে সেট আপ করবো। এটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক আর এটা হচ্ছে ডেমোর প্রিভিউ। আমি এইটার মতো যদি নিয়ে আসতে পারি তাহলে শুধুমাত্র আমি ব্যাকলিংকটা হয়েছে বলে মনে করবো। তো এইখানে দেখেন যখন আমার এই ডেমোটা দেখছি তখন এরকম আছে না, এখানেও এরকম আছে। অথবা আমি এখানে সেট আপ খুঁজবো যে আসলে এরকম কিভাবে করা যায়। তো এইখানে সেট আপের অপশন হচ্ছে দেখেন এডিট আছে। প্রোফাইল যেটাই রেজিস্টার করি না কেন আমাকে খুঁজে বের করতে হবে সেট আপ করার জন্য এডিট প্রোফাইল, সেটিংস, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, ভিউ প্রোফাইল করার পর ওখান থেকে আবার এডিট, এরকম টাইপের অপশনগুলো খুঁজে বের করতে হবে যেখানে আমি ডাটাগুলো দিতে পারবো। সবাই কি ক্লিয়ার? জি আচ্ছা, এখানে দেখেন এডিটে ক্লিক দিলাম। এডিটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন টাইটেল দিয়েছে। টাইটেলের জায়গায় কি দেবো বলেন তো? ফুল নেম। এখানে কি রোবো ফর্ম ইউজ করা যেতে পারে? পারে, কিন্তু আমাকে সেটা সেট আপ করতে হবে। আমি এখানে ডেসক্রিপশন চাইছে না, এখানে দেখেন তো সামারি মানে কি ডেসক্রিপশন। এইটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, এটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমার যে ডেসক্রিপশনটা আছে সেটা বসাবো। তারপরে এখানে লিঙ্কের জায়গায় অলওয়েজ কি দেবো, আমার লিংক, ওয়েবসাইট লিঙ্কটা। তারপরে সেভ চেঞ্জ। এখন দেখেন তো এইটার মতো হয়েছে কিনা, এইটার মতো হয়েছে না? এই যে দেখেন এইখানে হচ্ছে টাইটেল, এখানে হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটার মতো হয়েছে না? জি জি জি, ঠিক আছে। এখন লাইভ লিংক কি এটার মতো হয়েছে? দেখেন তো লাইভ লিংক কি এটার মতো হয়েছে? জি হয়েছে জি। না? হয়নি। না হয় নাই তো, হয় নাই ভাই। হয় নাই। এটা লাইভ লিংকটা আমাকে বের করতে হবে। এখানে দেখেন এটা লাইভ লিংক বের করার জন্য আমাকে এখানে সেভে ক্লিক দিতে হবে, লাভ রিয়েক্টে। দেন হচ্ছে এখান থেকে প্রোফাইলে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমাকে সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন ডিসপ্লে নেম, এখানে ডিসপ্লে নেম শো করছে না? এখানে জি এই ডিসপ্লে নেম কি আমার রিকোয়ারমেন্টে আছে? রিকোয়ারমেন্টে নাই। তাহলে আমি রিকোয়ারমেন্টে যেটা ডিসপ্লে নেম আছে অর্থাৎ ফুল নেমটা, এইটা মূলত আমরা এখানে দিব। ফুল নেম, ডিসপ্লে নেমে ফুল নেম। দেন হচ্ছে আপডেটে ক্লিক দিলাম। এখানে দেখেন তো লোগো দেওয়ার জায়গা আছে না, অ্যাভাটার, চেঞ্জ অ্যাভাটার। জি জি আছে আছে। হ্যাঁ, চেঞ্জ অ্যাভাটারে যে ডাউনলোড করেছিলাম লোগো, কোনটা? এই যে এইটা, তাই না? এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে দেন হচ্ছে সেভ হয়ে গেছে, এটা অটো সেভ। হ্যাঁ, এখন কি করতে হবে, আবার সেই লাইভ লিংকটা খুঁজে বের করতে হবে। এখান থেকে প্রোফাইল, এই দেখেন, এইবার দেখেন তো এইটা আর এইটা সেম না? এটা সেম না? জি একদম সেম। ওর থেকে আরো ভালো প্রফেশনালি তৈরি করেছি আমরা, তাই না? এখানে ফুল নেমের জায়গায় ফুল নেম দিয়েছি, এখানে আমরা লোকেশন দিয়েছি ভিয়েতনাম, এইখানে দিয়েছি দেখেন টাইটেল দিয়েছি, সরি এখানে টাইটেল দিয়েছি, এখানে ওয়েবসাইট দিয়েছি এবং এখানে ডেসক্রিপশন দিয়েছি। তার মানে এইটার মতো করেছি না আমি? জি।
তাহলে এইটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক। এই লাইভ লিঙ্কটা আমার শীটে যে জায়গাটা আছে, অর্থাৎ আমাকে একটা লিঙ্কের স্পেস দেওয়া হবে যে তুমি এইখানে বসাও, ওই জায়গাতে গিয়ে আমি মূলত আমার লিঙ্কটা বসায় আসবো। সবাই কি বুঝেছেন? জি ভাই জি। আচ্ছা, এটা হচ্ছে আমার লিঙ্ক, এখানে বসালাম। হ্যাঁ, তাহলে একটা লিঙ্ক হয়ে গেল না? একটা লিঙ্ক হয়ে গেল না? জি আপনাদেরকে দেখাচ্ছি তাই এতক্ষণ লাগলো। আপনার কি এতক্ষণ লাগার কথা? আমার কি এতক্ষণ লাগার কথা? জি না। আমরা আচ্ছা, প্রথম এবার- সময় লাগবে। আচ্ছা, এইবার দেখেন এইটার মতো করে আমি আরেকটা বানাবো। তাহলে এটা ডুপ্লিকেট করলাম, এটা ডুপ্লিকেট করলাম, এটা দেখবো এবং এইটা দেখে করব। এখানে কি আছে দেখেন তো, চারিদিক পুরো স্ক্রিনটা আপনার চোখের সামনে চলে আসবে যে কোথায় কি আছে দেখে নি এক নজরে। তো এখানে কি আছে বলুন তো? সাইন আপ। সাইন আপ থেকে দেখেন এখানে কন্টিনিউ উইথ ইমেল। রেজিস্ট্রেশন প্রসেসটা যদি করতে পারেন তাহলে আপনি যে কোনো প্রোফাইল করে ফেলবেন। এখানে কি বলছে দেখেন তো, একটা মেল পাঠিয়েছে। আমি মেলটা চেক দিই, এই মেল দিয়ে তো রেজিস্টার করছি নাকি? জি দেখেন তো মেল আসছে না? এই যে মেল, এটা কনফার্ম করে নিলাম। এটা কিন্তু ডেমো আমি হটাচ্ছি না। প্রথম অবস্থায় যখন আমার মুখস্থ হয়ে যাবে তখন ডেমো আর দরকার নেই আমার, কিন্তু নতুন অবস্থায় কিন্তু আমার ডেমোটা হেল্প করবে আমাকে। তো এখানে দেখেন তো কি বলছে, ফুল নেম। ফুল নেমের জায়গায় কি দেবো? ফুল নেম। পিক ইউজার নেম। ইউজার নেমের জায়গায় কি দেবো বলেন তো? ইউজার নেম কি সেটা হয়েছে? ইউজার নেম, তারপরে ইন্টার ইওর জি, ট্যাগ। আমি একটা প্রশ্ন ছিল। বলেন। আপনি তো আগে ইয়েতে ফর্মে আপনি ইয়া করছিলেন, সেভ করছিলেন, এখন কি আপনি কপি পেস্ট করে আনতেছেন? তাহলে এখন কি এক ক্লিকে আসে না? না, চাপ দিলে আসবে। আসবে না কেন? আসবে, কিন্তু এখানে উল্টাপাল্টা ডাটা বসাবে। এই জন্য আমি কপি পেস্ট করছি। আমি রেজিস্ট্রেশনের সময় ইমেল, পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো বসানোর জন্য শুধুমাত্র আমরা রোল ফর্মটা ইউজ করব। বাদ বাকি সময় আমরা চেষ্টা করব যে রোল ফর্মটা না ইউজ করা, ম্যানুয়ালি করা। অল্টার ট্যাবের কাজ শিখেছেন আপনারা? অল্টার ট্যাবের কাজ শিখেছেন? এখানে দেখেন এগুলা কি আমার রিকোয়ারমেন্টে আছে কোথাও? I am writer, I am here based, কি বলছি, ব্রাউজ এন্ড রিড, এগুলা কি আমার রিকোয়ারমেন্টে কোথাও আছে? জি না জি না। এগুলা কি আমার এখানে দেওয়া আছে? এগুলা কি না দিলে আমাকে কন্টিনিউ করতে দিবে? কন্টিনিউ করতে দিবে? দিবে না। তার মানে আমার এগুলো রিকোয়ারমেন্টে নাই এবং আমি এটা ছাড়া কন্টিনিউও করতে পারছি না। তার মানে আমি এখান থেকে কি কন্টিনিউ করার জন্য আমি এখানে যে কোনো কিছু সিলেক্ট করে যেভাবেই হোক আমি এখান থেকে ড্যাশবোর্ড পর্যন্ত যাব। এতে করে আমার যা কিছু লাগে আমি এখানে করে দেন হচ্ছে নেক্সটে যাব। বুঝা গেছে? তাহলে এখানে একটু পড়ে নিলে বোঝা যাবে যে এখানে আমার কাছে এক্স্যাক্টলি কি চাচ্ছে। আমি এখানে আই এম রাইটার সিলেক্ট করলাম, নেক্সট করলাম, নেক্সট হয়ে গেল। এখানে দেখেন আবার চাচ্ছে আমার কাছে, আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি ড্যাশবোর্ডে যাওয়া। এখানে দেখেন সিলেক্ট সাবডোমেন, সাবডোমেন আমি এখানে ইউজার নেমটা দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সট। এখানে নেক্সটে ক্লিক দিলাম, নেক্সটে ক্লিক দেওয়ার পর নেক্সট, আবার নেক্সট, স্কিপ করলাম এটা। তারপরে এখানে দেখেন তো কি বলছে, চুজ ইওর ট্যাগ। এগুলা কিন্তু আমার একটাও রিকোয়ারমেন্টে নাই, তাই না? দিয়েছি, এগুলা কিন্তু আমার একটাও রিকোয়ারমেন্টে নাই। তারপর আমার কিন্তু করা লাগলো। এগুলোর জন্য যদি আমি কখনো আটকে যাই, এই জিনিসগুলোর জন্য যদি আটকে যাই, তো কখনো আমি প্রোফাইল করে বের হতে পারবো না। বুঝা গেছে? এই জন্য আমাকে যা চাই এটা মানে মোটামুটি ভাবে একটা কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ওখানে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করব। ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, এইখান থেকে দেখেন এইবার আমাকে প্রোফাইলটা সেটিং করতে হবে, তাই না? আমার ডাটাটা কি কোথাও বসিয়েছি, এইটার মতো করে নিয়ে আসতে হবে। তো সেট আপ করার জন্য ম্যাক্সিমাম টাইম আপনারা ডান দিকে লক্ষ্য করবেন, ম্যাক্সিমাম টাইম ডান দিকে লক্ষ্য করবেন। প্রোফাইল আইকন, এগুলাকে বলা হয় প্রোফাইল আইকন। তো প্রোফাইল আইকন থেকে ম্যাক্সিমাম টাইম সেট আপটা হয়ে থাকে। তবে আদার্স কিছু সেটিংস থাকে বা আদার্স কিছু জিনিস থাকে যেগুলো দিয়ে আমরা আমাদের ডাটাগুলো সাবমিট করে আসতে পারি। যেমন এইখান থেকে আমরা দুই টাইপের প্রোফাইল বের করতে পারবো। একটা হচ্ছে প্রোফাইল আর একটা হচ্ছে ওয়েব টু।
তো এইখান থেকে দেখেন আমি যদি প্রোফাইলটা সেটিং করতে চাই তাহলে এখানে প্রোফাইল আইকনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট সেটিং বললাম না একটু আগে যে অ্যাকাউন্ট সেটিং নামে অপশন থাকে, অ্যাকাউন্ট সেটিং অথবা আমরা প্রোফাইলে ক্লিক দিতে পারি। প্রোফাইলে ক্লিক দিলাম, দেখেন তো এইটা আর এইটা সেম না, এইটা আর এইটা সেম না, জি কিন্তু এটাতে ডাটা সেটআপ করা আছে, এটাতে ডাটা সেটআপ করা নাই। এখানে এডিট আছে না, এডিট আছে না, জি তাহলে এডিটে ক্লিক দিলে কি আমি এখান থেকে সেটিং করতে পারবো না? এইখানে দেখেন প্রোফাইল নেম ফুল নেম দেওয়া আছে না, এটা কি দেওয়া লাগবে? আমার দেওয়া লাগছে না। এখানে লোগো দেওয়া নাই, আমি লোগোটা দিতে পারি, ডিলিট করে দিয়ে আমি আমার লোগোটা বসাই দিলাম। আচ্ছা এইখানে দেখেন তো সোশ্যাল চাচ্ছে না আমার কাছে, টুইটার প্রোফাইল, আমার কাছে কি টুইটার আছে? আছে আছে, তাহলে আমি এখান থেকে টুইটারটা কপি করে দিয়ে দিব। তারপরে ইনস্টাগ্রাম আছে আমার কাছে? নাই। জি আছে গিটহাব আছে? নাই। এখানে আছে কি ওয়েবসাইট ইউআরএল আছে আমার কাছে? আছে আছে, তাহলে আমি ওয়েবসাইট ইউআরএলটা বসাই দিলাম। ইউটিউব আছে? আছে আছে ইউটিউব আছে। এখানে প্রোফাইল বায়ো আছে আমার কাছে? আছে। ডেসক্রিপশন জি আছে এই যে ডেসক্রিপশন, গুড, ভেরি গুড। এই যে ডেসক্রিপশন, এখন প্রপার ডাটাগুলো আমার সেটআপ হয়ে গেছে না? আমার দেখেন এখানে মেন টার্গেট কি ছিল? ওয়েবসাইট বসানো। ওয়েবসাইট বসানো হয়ে গেছে। ওয়েবসাইট বসিয়ে আমি দেখছি যে ডেসক্রিপশন বসানো যায়, ডেসক্রিপশনও বসিয়েছি। তারপরে দেখছি যে আমি সোশ্যালও অ্যাড করা যায়, সোশ্যাল অ্যাড করেছি। ফুল নেম অ্যাড করা যায়, ফুল নেম অ্যাড করেছি। লোগো অ্যাড করা যায়, লোগো অ্যাড করেছি। আর কিছু লাগে? এখানে দেখেন লোকেশন চাচ্ছে। লোকেশন যদি না দিয়ে কন্টিনিউ করা যায়, আমরা না দিয়ে কন্টিনিউ করব। আমার মূল টার্গেট হচ্ছে ওয়েবসাইট সেটআপ করা। ওয়েবসাইটটা হয়ে গেলে দেন টার্গেট রাখবো ডেসক্রিপশন সেটআপ করা। ডেসক্রিপশন সেটআপ করা হয়ে গেলে দেন টার্গেট রাখবো হচ্ছে লোগো এবং ব্যানার। যদি সোশ্যাল নেয় তাহলে সোশ্যাল। এর বাইরে যে কোনো ডাটা যদি আমি না দিয়ে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা না দিয়েই কন্টিনিউ করব। বোঝা গেছে? তাহলে এখানে যেহেতু আমার লোকেশনটা ছাড়াই আমি কন্টিনিউ করতে পারছি, তাহলে এটা কি আমার দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নাই। দেন হচ্ছে আপডেটে ক্লিক দেবো। আপডেটে ক্লিক দিলে কি হবে? এই ডাটাটা এদের সার্ভারে অ্যাড হয়ে যাবে, তখনই আমি আমার ডাটাটা দেখতে পাবো লাইভ লিংকে। বুঝা গেছে? জি। এখন দেখেন এখানে আবার যদি প্রোফাইলে ক্লিক দিই, এবার দেখেন তো এইটার মতো হয়ে গেছে না? এই যে এইটার মতো হয়ে গেছে না? দেখেন ইউটিউবের লিংক কি আসছে? দেখেন তো একটু। বুঝিনি? ইউটিউবের লিংক আসছে এই যে ইউটিউব। আচ্ছা এক্স্যাক্টলি এটার মতো করতে হবে এমন না। এক্স্যাক্টলি এটার মতো করতে হবে এমন না। আপনার টার্গেট থাকবে যে ওয়েবসাইটটা বসানো এবং ডেসক্রিপশনটা বসানো, লোগো বসানো, ব্যানার বসানো, সোশ্যাল বসানো। এন্ড ইউটিউবের জায়গায় যদি আমি অন্য সোশ্যাল দিতাম তাও হতো, কিন্তু যেগুলো সাবে আমরা এগুলাই দেবো। মেন উদ্দেশ্য এটাই তো। এই অ্যাড্রেসটাকে অটোমেটিক নিছে ওই যে ইউটিউবের সাইটে এখানে যে টুইটারটা দিয়েছিলাম, টুইটারটা নিল না কেন বলেন তো? টুইটার হয়তো তাদের মানে ইয়েতে ওয়েবসাইটে নাই হয়তো অপশন। এই জন্য না টুইটারটা নেওয়ার কারণ আছে। এক টুইটারটা জায়গায় আরেকটা অপশন বসানো হয়েছে আর কি। নাম চেঞ্জ হয়ে x.com হয়েছে। এখানে টুইটার লিখে দিতে হবে, টুইটার। এবার কিন্তু পাবে, দেখেন এবার যদি সেভ দিই, আপডেট দিই, এবার কিন্তু টুইটার পাবে। এই যে ভিউ প্রোফাইলে দিলাম, আচ্ছা তাও পাইনি, একটু দাঁড়ান। টুইটার বানান কি ভুল করেছি? twitter.com ঠিক আছে, ঠিক তো আছে, তাহলে পাওয়ার তো কথা। এই যে পেয়েছে, দেখেছেন টুইটারটা পেয়েছে। তারপরে টুইটারটাও কিন্তু আমি অ্যাড করলাম। এইটা হচ্ছে আমার একটা লাইভ লিংক। আচ্ছা আপনাদের মিট কেটে যাবে না? 14 মিনিট আছে ভাই। দেখেন লিংকিং অপরচুনিটি যেভাবে পাবো আমরা ওইভাবে বের করে নিব। এখানে দেখেন এখানে দুইটা লিংক করা যায়, একটা হচ্ছে প্রোফাইল টাইপ, একটা হচ্ছে ওয়েব টু টাইপ। এখানে রাইট কথাটা আছে না? জি জি, রাইট কথাটাতে বুঝতে পারছি কি এখানে একটা আর্টিকেল পোস্ট করা যাবে। দেখেন তো এখানে টাইটেল যাচ্ছে না? টাইটেলে কি দেব? ফুল নেম। এখানে দেখেন মাল্টি দেওয়ার অপরচুনিটি আছে না? যেহেতু আমি আর্টিকেল পোস্ট করবো, একের অধিক কন্টেন্ট নেবে না,
তাহলে আমি মাল্টি দিয়ে চেষ্টা করব। আচ্ছা, এইখানে মাল্টির বিষয়টা আসুক। 5 নম্বর ফাইলে মাল্টি করেনি। আচ্ছা, মাল্টি করাটা দেখাই দিই তাহলে আপনাদের। ভাই এখানে মাল্টি নিবে তো, আর্টিকেল যেহেতু আছে। হ্যাঁ, মাল্টি তো অবশ্যই নিবে। মাল্টি করাটা দেখাই দিই। হ্যাঁ, আপনারা একটা গুগল ডক ওপেন করবেন, গুগল ডক ওপেন করবেন, প্লাস হচ্ছে গুগল সাইট ওপেন করবেন, গুগল সাইট। এই সাইট ওপেন করার পর আপনাদের যে মাল্টি করবেন, মাল্টি করতে মনে রাখবেন যে অবশ্যই ডেসক্রিপশন যেটা আছে এটা সর্বপ্রথম ডেসক্রিপশনটা দেওয়া লাগবে। সর্বপ্রথম ডেসক্রিপশনটা দেওয়া লাগবে। ডেসক্রিপশনে যে যে ওয়েবসাইটের লিংক ক্লিকেবল আছে ওইটা ক্লিকেবল করানো লাগবে। আমরা একটু ডেসক্রিপশনটা দেখি। হ্যাঁ, দেখেন তো ডেসক্রিপশনে এই জায়গা ক্লিকেবল আছে না? জি আছে। এইখানে ক্লিকেবল এবং এইখানে ক্লিকেবল, তার মানে আমাকে এইখানে ক্লিকেবল করেছি, এইখানে ক্লিকেবল করাইতে হবে। কোন লিংক ব্যবহার করে? এই লিংক ব্যবহার করে, কারণ এইটাই তো লিংকিং করেছে, তাই না? আচ্ছা, এইটুকু হয়ে গেল। এবার মাল্টির বিষয়টা হচ্ছে দেখেন একের অধিক লিংক। এইখানে দেখেন শুধুমাত্র ডেসক্রিপশনটা গেছে। এই লিংকের এইটার নিচে আমি যদি আমার যে লাইভ লিঙ্কগুলো যেগুলো হয়েছে, প্রথমে আমি সোশ্যাল দিয়ে স্টার্ট করব, লাইভ লিঙ্ক বসাই দিলাম। এবার বাকি যে লিঙ্কগুলো আছে, এই যে লিঙ্কগুলা পর্যায়ক্রমে আমি কি করলাম, এখানে বসাই দিলাম। এটাই হচ্ছে মাল্টি। দুইটা করেছি, দুইটা বসাই দিলাম, স্পেসগুলো রিমুভ করে দেব। এটা শুধুমাত্র একজন ক্রিয়েট করবে, একজন ক্রিয়েট করে গ্রুপে শেয়ার করে দিবে, তাহলে কি হবে, বাকিরা পেয়ে যাবে। মাল্টিগুলো আমি কি করছি, একের অধিক লিঙ্ক পেস্ট করছি আমি এখানে, যাতে করে আমাদের লিঙ্কটা ইন্ডেক্স হতে হেল্প হয়। ভাই এই জিনিসটা বুঝে না ভাই, একজন ক্রিয়েট করবে। না, কন্টেন্ট ক্রিয়েট করব না তো। আমরা তো করছি প্রোফাইল লিংক না, আমরা কেন কন্টেন্ট ক্রিয়েট করব? আমরা তো মানে একজন গ্রুপে নিলে সবাই এটা ইউজ করতে পারবে। বুঝিনি? বলতেছি একজন ইউজ মানে এটা তৈরি করে সবাই ইউজ করতে পারবে। হ্যাঁ, একজন তৈরি করলে সবাই ইউজ করতে পারবে। আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে আমি লিঙ্কগুলো সবগুলো নিয়ে দিলাম না, এইটা হচ্ছে একটা মাল্টি লিঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাল্টি লিঙ্ক, অর্থাৎ ডেসক্রিপশনটা সর্বপ্রথম স্টার্ট হবে এবং ডেসক্রিপশনের নিচে একের অধিক লাইভ লিঙ্ক থাকবে। এইটাই হচ্ছে মাল্টি। তো দেখেন এইটা আমি মাল্টি লিঙ্ক তৈরি করেছি না, এটা হচ্ছে একটা ডকে দিয়ে দেবো। এখানে করার উদ্দেশ্য হচ্ছে এটা লিঙ্কটা ধরবে, আর এখানে যদি করি তাহলে লিঙ্কটা ধরবে না। এই জন্য আমরা ওখান থেকে করে নিয়ে এসে এখানে পেস্ট করছি। দেখেন লিঙ্কগুলো ধরেছে না? লিঙ্কগুলো ধরেছে না? জি ভাইয়া ধরেছে তো, ক্লিকেবল। আচ্ছা, এবার এইখানে লিখে দেব। এইটার যেহেতু নরমাল মাল্টি হচ্ছে দুই প্রকার, একটা এস্টিমেল মাল্টি, একটা হচ্ছে নরমাল মাল্টি। যেসব ওয়েবসাইটে ডিরেক্টলি এরকম লিঙ্কগুলো পেস্ট করে এরকমই দেখায়, সেটা হচ্ছে নরমাল মাল্টি যাবে। আর যেটা ডিরেক্টলি এরকম লিঙ্ক পেস্ট করে এরকম টেক্সট হয়ে যায়, ওইটাতে হচ্ছে অ্যাঙ্কর মাল্টি যাবে। সবাই কি ক্লিয়ার? বিষয়টা আবার বলেন ভাই। আচ্ছা, ধরে নেন কোনো একটা ওয়েবসাইটে এই ডেসক্রিপশনটা পেস্ট করেছেন, পেস্ট করার পর দেখবেন যে এইরকম লাইভ লিঙ্কে ধরে নেবে, এরকমই এক্স্যাক্টলি যা দেখছেন তাই। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো লাইভ লিঙ্কে এই লিঙ্কটা টেক্সট আকারে থাকে, অর্থাৎ এরকম কালার হয়ে যায়, এটা লিঙ্ক ক্লিকেবল থাকে না। তখন ওইটাতে যদি ডেমোতে থাকে যে লিঙ্ক ক্লিকেবল, তার মানে ওইখানে আপনার যাবে কি HTML। বুঝা গেছে? এটা হচ্ছে নরমাল মাল্টি। তাহলে এই নরমাল মাল্টিটা আমি কি করব, গ্রুপে শেয়ার করতে পারি না আমরা? শেয়ার হচ্ছে এনিওয়ান, তারপরে ভিউয়ার অ্যাক্সেস দেব, এবং এই মাল্টিটা এখানে পিন করে দেব, এই ব্রাউজারে হচ্ছে পিন করে দেব। এই দেখেন পিন করে দিলাম। তাহলে কি হবে, যদি কেউ এই ব্রাউজারটা লগ ইন করে, এই ব্রাউজারে কাজ করে, তখন কিন্তু সে মাল্টিটা পেয়ে যাবে। এখন এই ব্রাউজারের ডকুমেন্টটা আমি নিয়ে যাবো কোথায়? সেই ডকুমেন্ট ব্রাউজারে, যাতে করে এখান থেকে কপি পেস্ট করতে পারি। এখন দেখেন তো ওইখানে মাল্টি নিবে না, ওই সাইডটাই এখানে অল্প কিছু মাল্টি নিবে, বেশি নেয় না। এই যে এই সাইডটাই
অল্প কিছু মাল্টি নিবে। দেখেন তো মাল্টি নিয়েছে না? নিয়েছি। জি ভাই। এখানে দেখেন কভার দেওয়ারও অপশন আছে। যদি আমি কভার দিতে চাই তাহলে আমি এখানে কভার দিয়ে দিব, ব্যানার আর কি। হ্যাঁ, এটা হয়েছে না? দেন হচ্ছে পাবলিশ। পাবলিশে ক্লিক করে দেখেন উইদাউট ট্যাগ আমার কাছে অপশন যাচ্ছে, আমি দিয়ে দিলাম। এবার পাবলিক লিঙ্কটা যেটা বের হবে এটা দেখেন আলাদা একটা লিঙ্ক না, hasnot.dev, আর এইখানে সাবডোমেইন অ্যাড হয়েছে, তারপরে এটা আলাদা লিঙ্ক। এটা আলাদা লিঙ্ক যখন হবে তখনই আমরা সেটা ইউজ করতে পারবো। যদি এইটা এরকম হতো, সেম ডোমেন, তখন কিন্তু সেটা আমি ইউজ করতে পারতাম না। এই যে দেখেন hasnot.com, তাই না? আর এইখানে যখন আমি আলাদা একটা করলাম তখন hasnot.dev এবং পাশে একটা সাবডোমেইন অ্যাড হয়েছে, তার মানে এটা আলাদা ডোমেন, এটা ইউজ করতে পারবো, একই ডোমেন ইউজ করতে পারবো না। এবার এইটা দেখেন, এইখানে তো ব্লগার জানেনই, সাইন ইন করতে হবে, তাই না? নেক্সট, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড কোনটা? এইখানে হচ্ছে মেইলের পাসওয়ার্ড, কারণ কি এখানে লগইন অ্যাক্সেস চাইছে না, এখানে মূলত মেইলের পাসওয়ার্ড যাবে। এখানে দিলাম হচ্ছে মেইলের পাসওয়ার্ড। হয়েছে না? এখানে টাইটেল আছে, টাইটেলে কি দেব? ফুল নেম। কিওয়ার্ড দিতে পারি অথবা ফুল নেম দিতে পারি, ফুল নেম দিয়ে দিলাম। নেক্সট, এবার অ্যাড্রেসে কি দেব বলেন তো? ইউজার নেম, অ্যাড্রেসে ইউজার নেম। দেন নেক্সট, ডিসপ্লে নেমে কি দেব? ফুল নেম। ফিনিশ। মিট কেটে যাবে। আচ্ছা, এটা ডেমোটা ছিল দেখা হয়নি না? আচ্ছা, ডেমোটা ছিল এরকম, দেখেন এখান থেকে প্রোফাইল, ভিজিট প্রোফাইলে যাওয়ার পরে এদের ডেমোটা ছিল এইখানে, এরকম ছিল না? তো এখানে এডিট প্রোফাইলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে চুজ ইমেজ, অর্থাৎ আমি এখান থেকে একটা লোগো আপলোড করে দিলাম। আপলোড করার পর এখানে ওয়েবসাইট ইউআরএল যাচ্ছে না, উইশ লিস্ট ইউআরএল, আমি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম। তারপরে এইখানে দেখেন একটা জিনিস, ইন্ট্রোডাকশনে মূলত ডেসক্রিপশনটা যাবে। আমি ইন্ট্রোডাকশনের ভিতরে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। দেন হচ্ছে সেভ প্রোফাইল। আমি ডাটাটা যখন না সেভ করবো ততক্ষণ কিন্তু আমার সেটা সার্ভারে অ্যাড হবে না। এখন এখানে দেখেন তো লাইভ লিঙ্ক কোনটা? ভিউ আপডেট প্রোফাইল, এখানে ক্লিক দিলাম। দেখেন তো লিঙ্ক কোথাও ধরেছে? এইখানে একটা লিঙ্ক ধরেছে, আর এইখানে লিঙ্ক আরো ধরবে, ডেমোতে ছিল। তো লিঙ্কটা ধরানোর জন্য দেখেন এখানে নরমাল মাল্টি আর এইচটিএমএল মাল্টি, এখানে তফাৎটা বুঝেন। এখানে দেখেন নরমাল মাল্টি যখন দিয়েছি বা নরমাল লিঙ্ক দিয়েছি, এখানে কি লিঙ্ক ধরেছে? না 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 ভাই, এখানে লিঙ্ক ধরেনি, কিন্তু এইখানে ডেমোতে দেখলাম যে লিঙ্ক ধরেছে। আমি একটু দেখাই আপনাদের। এখানে দেখেন লিঙ্ক ডেমোতে কিন্তু ডেমোতে ধরেছে না? জি জি। তার মানে এখানে ডেমোতে ধরেছে, যখন আমারও ধরবে। তা আমার ধরার জন্য আমাকে কি করতে হবে? যেহেতু নরমালি দিয়েছি, নরমালি নেয়নি, তখন আমাকে কি করতে হবে? এইচটিএমএল মাল্টি দিতে হবে। তো এইচটিএমএল মাল্টি ক্রিয়েট করার জন্য আপনাদের একটা কোড দেওয়া হবে, এনকোড টেক্সট কোড বা এনকোড টেক্সট কোড। আপনারা এই সম্পর্কে জানেন হয়তো। আমি এখানে নতুন একটা নিলাম। ডেসক্রিপশন সেম প্রসেসে আমরা এখানে ক্রিয়েট করব। এইখানে একটা টুলস দিয়ে দেওয়া হবে আপনাদের। এই টুলসে মূলত ইউআরএল টু এইচটিএমএল এই কনভার্টটা যদি করে নেন তাহলে কিন্তু হবে। এখানে দেখেন ইউআরএলটা কনভার্ট করে নিতে হবে কিসে? এইচটিএমএল। এইটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, এইটাই হচ্ছে এইচটিএমএল বা অ্যাঙ্কর টেক্সট। এই সেম জিনিসটা ভিজুয়াল রূপ হচ্ছে ওইটা, মানে ব্যাকএন্ডের রূপ হচ্ছে ওইটা। অর্থাৎ এইরকম দেখাবে সাবমিট করার পর, কিন্তু তার ব্যাকএন্ডে কোডটা থাকবে এইটা। এটা ফ্রন্ট এন্ডে এরকম দেখাবে আর ব্যাক এন্ডে দেখাবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, এইটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল এইখানে থাকবে, আর এটা হচ্ছে ভিজুয়াল রূপ। এখানে যা দেখাতে চাচ্ছেন ওইটা থাকবে এখানে। তাহলে এইটা যদি আমি দেখাতে চাই তাহলে এইখানে অবশ্যই এইটাই থাকবে না? জি।
আর এইখানে যেহেতু এইটা দেখাবো এবং এইখানে ক্লিক করার পর কোথায় নিয়ে যাবে, এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় হবে, এইখানে। তার মানে এইটা হবে আমার এইখানে। ক্লিয়ার? এটা কিন্তু স্পেস রিমুভ হয়ে গেল, কিন্তু স্পেস বেশি হয়ে গেছিল। আচ্ছা, এইখানে দেখেন তো ভিজুয়াল রূপ এইটা না, ভিজুয়াল টেক্সট ওইটা না। জি জি তাহলে ভিজুয়াল টেক্সট যদি এইটা হয়, তাহলে ভিজুয়াল টেক্সটের সেকশন কোনটা, জায়গা কোনটা, এইটা না। তাহলে ভিজুয়াল টেক্সটের এখানে হবে এবং লিঙ্কটা তো সেম, লিঙ্কটা তো একই লিঙ্ক না। এইটা হচ্ছে আমরা HTML মাল্টি। এখন দেখেন এইটার লিঙ্কগুলো নিচে দেওয়া আছে না, মাল্টি যদি করতে চাই তাহলে এই লিঙ্কগুলো দিতে হবে না। এই লিঙ্কগুলো কি আমাকে অ্যাঙ্কর টেক্সট করা লাগবে না, এই লিঙ্কগুলো করা লাগবে। তো এটা তাই 1 বাই 1 এতগুলো করা সম্ভব না। এই জন্য আমরা কি করব, এই টুলসে দিয়ে দেবো, দেওয়ার পরে কনভার্টে ক্লিক দেবো, কনভার্টে ক্লিক দেওয়ার পর কপি ক্লিক বোর্ড, তারপরে এখানে নিয়ে যায় বাকিটুকু বসাই দেবো। হ্যাঁ, এখানে বাকিটুকু বসাই দেবো, তাহলে কি হলো, সবগুলো অ্যাঙ্করে পরিণত হয়ে গেল। এখন এইখানে একটা জিনিস দেখেন, এইখানে কতটুকু গেছে, অল্প না, অল্প গেছে না ডেসক্রিপশন। জি জি এখানেও কিন্তু অল্পই যাবে, কারণ এখানে ক্যারেক্টার লিমিটেশন আছে। দেখেন এখানে যখন আমি দিতে যাব, এখানে কথা বলছে 1200 ক্যারেক্টার, 1200 ক্যারেক্টারের বেশি নিবে না। তার মানে এখানে 1200 ক্যারেক্টার দিতে হবে আমাকে, কিন্তু আমাকে এখানে HTML দিতে হবে, HTML মাল্টি। তো HTML মাল্টি আমি ক্রিয়েট করেছি না, HTML মাল্টিটা আমি সেম প্রসেসে আরেকটা ডক বানাবো, নিউ ডকুমেন্ট। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এখানে মাল্টিটা অ্যাড হয়ে গেছে, এখানে লিখে দিলাম হচ্ছে HTML, দেন হচ্ছে শেয়ার করে আমি এখান থেকে অ্যানিয়ন করে দিয়ে ভিউ অ্যাক্সেস দিয়ে কপি করে এটা গ্রুপে দিয়ে দেবো, আর এটার সাথে সাথে এখানে সেভ করে দেব। এখন দেখেন এটা HTML সেভ করলাম, HTMLটা আমি আবার রিকোয়ারমেন্ট ব্রাউজারে নিয়ে চলে আসবো, এইখানে কোনো কিছু থাকবে না। এবার দেখেন আমি মাল্টিটা কি করব, এই যে রিকোয়ারমেন্ট ব্রাউজার থেকে এখান থেকে অল্প কিছু লিঙ্ক নিয়ে আমি এখানে দেওয়ার চেষ্টা করব। এখন সেভ ক্লিকে, সেভ প্রোফাইলে ক্লিক দিলাম, হয়েছে। এখন ভিউ প্রোফাইলে ক্লিক দিলে দেখেন এখানে লিঙ্ক ধরেছে না, জি ধরেছে, জি ক্লিকেবল হচ্ছে। এখানে একটু ভুল হয়েছে, জি ভাই, একটা জিনিস জানতে চাচ্ছিলাম। মাল্টিটা করা একটু ভুল হয়েছে, মাল্টিটা করা একটু ভুল হয়েছে। দেখেন এটা কিন্তু আমাদের ডেসক্রিপশনে ছিল না, ওয়েবসাইটের পরে, কিন্তু এটা এক্সট্রা অ্যাড হয়েছে। আমরা একটু দেখে নিই। ভাই একটা জিনিস জানতে চাচ্ছিলাম, বলেন। ভাই মিট তো শেষ হয়ে যাচ্ছে। আমরা বুঝবো কিভাবে যে কোন ওয়েবসাইটে HTML নিচ্ছে আর কোন ওয়েবসাইটে মাল্টি নিচ্ছে, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, বোঝার উপায় হচ্ছে আপনি তো প্রথমে করবেন, আপনি তো জানেন না যে কোনটা নরমাল মাল্টি যাবে, কোনটা হচ্ছে HTML মাল্টি যাবে, তাই না? জি ভাই, এটা আমি প্রশ্ন করেছিলাম। আচ্ছা, এখানে কথা হচ্ছে দেখেন নরমাল মাল্টি আর HTML মাল্টি, এটা আমরা আগে থেকে বুঝতে পারি না। বুঝতে পারি আমরা যে ওখানে মাল্টি যাবে, এইটুকু বুঝতে পারি। এখন মাল্টি যাওয়ার দুইটা প্রসেস, একটা হচ্ছে নরমাল মাল্টি আর একটা হচ্ছে HTML মাল্টি। এখন মাল্টি যেহেতু যাবে, আমি এটা ইনশিওর হয়েছি, সেখানে আমার কি করতে হবে, মাল্টি দিতে হবে। তো প্রথমে আমরা ট্রাই করবো নরমাল মাল্টিটা দেওয়া। নরমাল মাল্টি দিয়ে যদি ক্লিকেবল হয়ে যায় লিঙ্ক, তাহলে আমার আর HTML এর দিকে যাওয়া লাগছে না। যদি নরমাল মাল্টি দিয়ে ক্লিকেবল না হয়, তাহলে আমার কি করতে হবে, HTML মাল্টিটা দিতে হবে। সবাই কি ক্লিয়ার? আর আমরা যখন যে সাইট করব না কেন, আমরা সেটা নোট রাখবো যে এই সাইটটা নরমাল মাল্টি নেয়, এই সাইটটা HTML মাল্টি নেয়, এই সাইটটায় VPN ধরতে হয়, এই সাইটটাই এই সেটিংসটা করতে হয়, এই সাইটটা প্রাইভেট করা থাকে, পাবলিক করতে হয়। এরকম টাইপের আমরা নোটগুলো রাখবো প্রত্যেকটা সাইটের জন্য, যখন আপনি নিজে নিজে করবেন। বুঝা গেছে? আচ্ছা ভাই, মানে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, মানে মাল্টির ক্ষেত্রে মানে সব লিঙ্কগুলো কি লাইভ থাকবে? লাইভ না, দু একটা লিঙ্ক ব্লকেন থাকতে পারে, হ্যাঁ, দু একটা লিঙ্ক ব্লকেন থাকতে পারে। ওই লিঙ্কগুলো আপনার জাস্ট নিজে থেকে ওগুলা বের করে নিতে হবে। আপনার মূল যে কনসেপ্টটা আছে, এইটা অ্যাপ্লাই করে আপনাকে কি করতে হবে, বের করে নিতে হবে। বুঝেছেন? এমনিতে সবগুলো লিঙ্কে ক্লিক করা যাবে।
মানে হ্যাঁ মাল্টির সব সব বুঝুনি। মানে এমনিতে মাল্টির ক্ষেত্রে যে লিঙ্কগুলো আমরা দেই এটা সবগুলা কি ক্লিকেবল থাকে? হ্যাঁ মাল্টি উদ্দেশ্যই হচ্ছে ক্লিকেবল করানো, মাল্টির উদ্দেশ্য হচ্ছে ক্লিকেবল। মাল্টি যদি ক্লিকেবল না হয় তাহলে ওই মাল্টির কোনো মূল্য নাই, তখন আমরা নর্মাল ডেসক্রিপশনটাই দিব যদি মাল্টি ক্লিকেবল না করাইতে পারি। বুঝা গেছে? কি বুঝতে পারছি, বুঝতে পারছি। এইখানে দেখেন, তাহলে আমরা এইটাতে কি দিলাম, এটা ভুল ছিল, আমি আবার নতুন করে দিলাম। ভুল ছিল, এটা নতুন করে দিচ্ছি, কপি করে নিলাম, কপি করে দেন হচ্ছে এইখানে ডাটা বসাতে হবে না, এইখানে এডিটে যাওয়ার পর এইখানে ইন্ট্রোডাকশন, যেটা হচ্ছে সেভ। এখন দেখেন ডেসক্রিপশনটা ঠিক আছে, ভিউ প্রোফাইল, এটা লাইভ লিঙ্ক, এটা আমার লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্ক বসাবো কোথায়? আমার মেন ফাইলে। আমার সিরিয়াল কত ছিল? 201 না? এই যে 201 ড্রাফট আসলো কেন? পাবলিশ হয়নি, প্রোফাইল নট অ্যাভেলেবল, ব্যান খেয়ে গেছে। ভাই এখানে আমার একটা প্রশ্ন আছে, আমরা সাধারণত প্রোফাইলটা ক্রিয়েট করার সময় তো ব্যান হয় না, কিন্তু দেখা যাচ্ছে একদিন পরে ব্যান হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি? ব্যান একদিন পরে খেলে আপনার কোনো সমস্যা নেই। ব্যান খাওয়া প্রোফাইলে আমরা কখনো করি না। যদি ব্যান হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, সেটা সাইডের দোষ, আমাদের দোষ। ঠিক আছে ভাই। আমাদের দোষ বলেন? না না, এটা তো হ্যাঁ, এটা কারোই দোষ না। এটা কিছু করার নাই, ব্যান খাবেই, তবে আমরা চেষ্টা করি যে ব্যান খাওয়া সাইট যেগুলা রেগুলার ব্যান খাচ্ছে ওগুলো লিস্ট থেকেই বাদ দিয়ে দাও। এটা কি করলাম বলেন তো? এটা মাল্টি করলাম। এটা ড্রাফট হয়ে আছে, এটা একটু দেখি। হ্যাঁ, প্রোফাইলটা আমরা ব্যান করে দিল, দেখি এখান থেকে দেখি। এই যে এবার হয়েছে, এটা ঠিক আছে। এটা দেখেন, এখন দেখতে যায় তাহলে দেখেন, তার মানে ওটা আমার ড্রাফটে ছিল। হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে না? এবার দেখেন আরেকটা করি, এইটা দেখেন, এটাতে কোথাও রেজিস্টার অপশন লাগে না। এইটা জাস্ট এখান থেকে লিঙ্কটা বাদ দিয়ে আপনি লিঙ্কগুলো যদি এখানে পেস্ট করে দেন তাহলে হয়ে যাবে। এখানে নর্মাল মাল্টি যাবে, কিন্তু এটা ম্যানুয়াল লিঙ্ক করা লাগবে। এখানে মাল্টি দিয়ে দিলাম, দেখেন তো লিঙ্ক ক্লিকেবল হয়েছে, দেখেন তো না। এখানে যদি HTML দিই, ধরেন HTML দেন, আমি শেয়ার লিঙ্ক করলাম। এখন যদি ভিজিট করি, দেখেন তো HTML আছে না? হ্যাঁ, HTML তো নরমালে গেল না, HTML ও গেল না। এখানে ম্যানুয়াল লিঙ্ক করতে হবে। ম্যানুয়াল লিঙ্ক বলতে আপনারা যে গুগল ডকে লিঙ্ক করেন না, আপনারা গুগল ডকে লিঙ্ক করেছেন কেউ? হ্যাঁ, এই যে এইভাবে টেক্সটটাকে, লিঙ্কটাকে সিলেক্ট করে তারপরে এনকোড টেক্সটের উপর ক্লিক দিয়ে সেভ, এই প্রসেসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। বুঝা গেছে? এই যে দেখেন, তাইলে 150টা মাল্টি কিভাবে করব? অনেক সময় লাগবে। না 150 করবেন কেন? যেগুলো ম্যানুয়াল করা লাগে সেটাতে আপনার 5-6টা করে দিবেন। আমি কি দিয়ে 150টা দিয়েছি বলেন? ওই তানজিল ভাই বলছিল নিচে 130 করে 150। এ সম্ভব না 150টা করা লাগবে না ভাই। এখানে কয়েকটা করে দিয়ে বাস ছেড়ে দিবেন। ডেমোতেও কিন্তু দেখেছেন অল্প ছিল না? এই যে আমি এই কয়টা দিয়ে বাস এখান থেকে কাহিনী খতম। সেভ, শেয়ার লিঙ্ক, কপি। এবার দেখেন ওখানে ভিজিট করেন, যদি ঠিকঠাক মতো দেখায় তাহলে ঠিকঠাক আছে না? তারপরে এটা আমার ঠিক আছে। এবার এটা দেখেন সাইন আপ, তাই না? এটা ডেমোটা ওপেন রাখলাম, ডুপ্লিকেট করলাম,
প্রথম অবস্থায় আপনারা ডুপ্লিকেট করে কাজ করবেন, তাছাড়া পরবর্তীতে আপনার মুখস্থ হয়ে গেলে তখন আর লাগবে না কিন্তু ডেমো। এখানে কি করবো, সাইন আপ উইথ ইমেল। এবার এখানে রোবো ফর্ম দেব। নাম নিয়েছে দেখেন তো, নেয়নি, নাম দিতে হবে এখান থেকে, সাইন আপ। এইখানে দেখেন কিছু কিছু প্রোফাইল আছে যেগুলো আপনার কি করবে, এক্সট্রা কিছু জিনিস আপনাকে কমপ্লিট করাবে, কমপ্লিট করিয়ে দেন হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তা আপনি যতক্ষণ পর্যন্ত ড্যাশবোর্ডে যেতে না পারছেন, যা যা প্রসেস কমপ্লিট করায় আপনাকে সেগুলো হচ্ছে কমপ্লিট করে দেন হচ্ছে অগ্রসর হবেন। হ্যাঁ, এখানে আসছে না, এটা ডেমোটা কি বলেন তো, প্রোফাইল। এটা ডেমোটা প্রোফাইল। এই যে ব্যানার গেছে, লোগো গেছে, ফুল নেম গেছে, ডেসক্রিপশন গেছে, সোশ্যাল গেছে। তাহলে আমাকে এরকম করতে হবে অবশ্যই, তাই না? এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক দিলাম, দেখেন এখান থেকে প্রোফাইলে ক্লিক দিলাম, ভিউ পাবলিক প্রোফাইল। এটাতে আসছে না, দেখেন তো এটার মতো এখানে আসছে? ব্যানার দিতে হবে, ইমেজ দিতে হবে। খালি এটা আপনার সেট আপ করতে হবে। এই যে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল থেকে ইমেজ, আপলোড ইমেজ কি দেবো, এখানে যাবে হচ্ছে ব্যানার, এখানে যাবে হচ্ছে ব্যানার, আর এখানে যাবে কি লোগো। এখানে ফুল নেম দেওয়া আছে না, দেওয়া লাগছে। ইউজার নেম, ইউজার নেম কি এটা আমার ফাইলে আছে? আছে আছে। এই ইউজার নেম ফাইলে আছে? না, এটা তো ফুল নেম, এটা তো আলাদা ইউজার নেম আছে তো। এই ইউজার নেমটা ফাইল নাই, এটাকে আমার চেঞ্জ করা লাগবে। যদি চেঞ্জ করার সুযোগ থাকে তাহলে আমার এটাকে চেঞ্জ করে দিতে হবে। দেন আছে সেভ হয়েছে। তারপরে এডিট। এবার আমাকে কি কি দিতে হবে বলেন তো, ডেসক্রিপশন দিতে হবে, সোশ্যাল দিতে হবে। আমি ডেসক্রিপশন আর সোশ্যাল দেওয়ার জায়গা খুঁজি। এখানে ডেসক্রিপশন না, বায়ো, এই যে বায়ো, বসাই দিলাম। তারপরে এখানে সোশ্যাল, একে একে সোশ্যালগুলো অ্যাড করে দিই। সোশ্যাল দিলাম। তার আগে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ওয়েবসাইট অ্যাড করার কোনো জায়গা আছে? এখানে ওয়েবসাইট দিতে হবে সোশ্যালের ভিতরেই, কারণ আমার ওয়েবসাইটটা মেন। আগে ওয়েবসাইট দিব, পরে সোশ্যাল। ওয়েবসাইট যদি না হয় তাহলে কিন্তু সোশ্যাল দিয়ে লাভ নাই। এখানে 3টা দিলাম, এখানে আরেকটা দেওয়া যায়। এই যে এখানে দেখেন, এই যে এখানে একটা ছোট করলে দেখা যাবে, দিয়ে দিলাম। এবার হচ্ছে কি করতে হবে, শেয়ার, কপি লিংক। এখন প্রোফাইলটা ভিজিট করেন, দেখেন তো এরকম দেখায় না, হয়েছে না? হ্যাঁ, তাহলে এটা আমরা লাইভ লিংক। কাজ ইজি, বুঝলেন? খালি একটু বুঝতে হবে। এবার কুয়ারা, এটা মাল্টি ছিল না, এটা মাল্টি না? জি মাল্টি। এটা ডুপ্লিকেট করলাম। এটা হোক। এগুলো ডিলিট করে দিলাম। এখন এখানে যেতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে। এটা দেখেন, মেল দিয়ে লগইন করার কোনো অপশন আছে এই রেজিস্টার করার? না ভাই, এটা তো গুগল আর ফেসবুক আছে। গুগল আর ফেসবুক এরকম টাইপের প্রোফাইল আপনার সামনে আসতে পারে, যেগুলোতে মেল দিয়ে কন্টিনিউ করার কোনো অপশন নেই। এগুলো কি করবেন, গুগল দিয়ে কন্টিনিউ করবেন, কন্টিনিউ উইথ গুগল। গুগল দিয়ে কন্টিনিউ করলে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা গুগল দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই ইউজার নেমটা চেঞ্জ করার ট্রাই করবেন, যদি ইউজার নেমটা চেঞ্জ করা যায়। কারণ কি দেখেন, গুগল দিয়ে যখন লগ ইন করবেন, রেজিস্টার করবেন, তখন গুগলের যে ইমেলটা আছে না, ওই ইমেল অনুযায়ী নামটা ধরে নেয়, ইউজার নেমটা ধরে নেয়, তখন কিন্তু আপনাকে সেগুলো চেঞ্জ করতে হবে। বোঝা গেছে? দেখেন তো আমি রেজিস্টার করেছি না, এটা কিন্তু লাইভ লিংক দেখাচ্ছে। আমি আমার প্রোফাইলে যেতে পারিনি। এই যে এটা আমার হচ্ছে প্রোফাইল, বললাম না যে ইউজার নেমটা হচ্ছে মেল অনুযায়ী ধরে নেয়, নামটাও মেল অনুযায়ী ধরে নেয়।
ধরেছে না এটা? কথা বলেন না কেন? জি ভাইয়া। তাহলে এটা জি, জি। চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে? এখানে ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পর আমার ফুল নেম যেটা আছে ওইটা দিতে হবে, দেন সেভ। ফুল নেম নিয়েছে, এখন দিতে হবে কি লোগো। লোগোর জায়গায় লোগো দিয়ে দিলাম। কথা বলতে একটু লেট হয়, কারণ আমরা মিউট করে রাখি, তো আনমিউট করে তারপরে আনসার দিতে হবে। আচ্ছা, এবার দেখেন লোগো আর হচ্ছে ফুল নেম গেছে। এখানে দেখেন তো মাল্টি গেছে না? তাহলে এখানে আমার মাল্টি দিতে হবে অবশ্যই। তো মাল্টি দেবো হচ্ছে এইখানে দেখেন, এই যে ব্রিফ, এখানে ক্লিক দিলে নরমাল মাল্টি দেবো। নরমাল মাল্টি এখানে পেস্ট করে দেবো। এরকম টাইপের বক্স যেগুলো পাবেন এগুলো তো সব নরমাল যায়। দেন হচ্ছে এখানে আপডেট করতে হবে ফাইলটা, আপডেট। দেখেন তো মাল্টি গেছে কিনা, হয়েছে না? এটা হচ্ছে এটা হচ্ছে ইউজার নেমটা চেঞ্জ করার জায়গা যদি পাওয়া যায় তাহলে ইউজার নেমটাও চেঞ্জ করে দিতে হবে। আপাতত লাগছে না, আমার চেঞ্জ করা হবে না, এটা মেল দিয়ে কন্টিনিউ করেছি তো। আচ্ছা, এইবার দেখেন আরো কিছু লিংক আছে, এগুলা কি দেখাবো? আমার মাথা প্রচুর ব্যথা করছে। ভাই আজকে এখানেই শেষ করে দেন। জি না, না আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আপনারা এইটুকু তো বুঝেছেন না যে আসলে এখানে জি, জি। যতগুলো লিংক দেখিয়েছি, শোনেন, এখানে যতগুলো